কথা বলবো। কি নিয়ে কথা কস? কি নিয়ে? টেনশন। আল্লাহ কোরআনে কারিমে তো করে মানা করছে টেনশন করিবার লাই, লা তাহসান। এই টেনশন নেই তো করে কোরআনে কারিমে 100-এর উপরে আয়াত আল্লাহ আল্লাহ শাহানু কইছে বান্দারে। সুবহানাল্লাহ কও। নবীজিও নামাজের পরে অনেক সময় দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। হাম্মি ওয়াল হুজনি মানে হে আল্লাহ, আপনি আমাকে টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে, উদ্বিগ্নতা থেকে আমারে বাঁচান। কে কইতো? নবীজি। কে কইতো? নবীজি। তো আল্লাহ আল্লাহ শাহানু উনি তো সকল কিছু স্রষ্টা, উনি বোঝে বন্দার কি কি রোগে ধরিব। আদম সফিউল্লাহ আম্মা হাওয়া আলাইহিস সালামের যখন আঙ্গ দুনিয়াতে ফাড়ায়, আদম আলাইহিস সালাম ফুলার ঘরে যখন মিরসরায় মিঠা ছড়া ফাড়ায়, আমার আল্লাহ কুলনা হাবিতু মিনহা জামিয়া, ও ইবলিস ও আদম তোমরা সব এখানে আসো দুনিয়াতে। ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। আদম তোমাদেরকে টেনশন পেয়ে বসবে, জান্নাত খোয়াইছো, তোমার ছেলে ফেলেরা কষ্টে পড়বে, মোস্তাক উঠাইয়া বিছনা বানাইয়া মিঠা ছড়া বাজারে বানাইতে হইব, মাজা শেষ হয়ে যাইব, হাড্ডি কয় হইব। তবে তবে আদম অল্প কিছুদিনের জন্য জেলে থাকবো, তোমার ফলামাইয়ারা এই মিরসরাই রবার ড্যাম্পে 60 বছর 80 বছর যার যতটুকু হায়াত। তবে আমার মহাগ্রন্থ আল কোরআন ওহী যদি তারা মানিয়া চলে, আমার পক্ষ থেকে মেসেজগুলো আমি দিব, নবী রাসূল দিব, এগুলা মানিয়া চললে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় থাকবে না, আর তাদের জন্য কোনো টেনশনের কোনো কারণ নাই যারা আমার কোরআনের মানবে। কে কয়? জান্নাতীরা সর্বপ্রথম জান্নাত হাঁদাই রে হাঁদাই। কি কইব? ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হুজনা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদের থেকে সব টেনশন দূর করিয়ে লেছে, তিনি ক্ষমাশীল এবং কৃতজ্ঞতা গ্রহণকারী। সুবহানাল্লাহ। আরো গায়াত লেছিলাম, সংক্ষেপে বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুরুল হুজুর যখন জীবন বাঁচাই বেলায়, ধর্ম বাঁচাই বেলায় গাতা থান্দাইছে চর পর্বতের গুহা। কন রে গেছিলি নি? কর হজে গেলে চাইতে আসবি, আল্লাহ যদি কবুল করে। আমিন আয় কই দি কার হজে যাবি তুই? আমিন কই আয়, আরো জোরে ক। বহু উপরে রে, প্রায় 1.5 ঘন্টা লাগে রে পাহাড়টার উপরে উঠতে। কাফেররা বুঝাইলা সেটিং উঠবার সাহেব মুগিরা সব ডাকাইতে উঠে গেছে। ওরও অ্যাঙ্গেলে ভিতরে গুহার ভিতরে তাদের ফাও দেখা যায়। ও ডাকাইতেরা যদি নিচের দিকে তাকায় রে নবীজিরে আর আবু বকরের দেখবো, আবু বকর কাফে ক নবী ও দরা গাইয়ে লেছি, ও নবী শেষ মারি লিব, কল্লা হলা দিব, ও নবী শেষ, ও কলিজার টুকরা নবী আপনিও শেষ আমিও শেষ। আমার আল্লাহ হুজুরের কথাটারে কোট করে আমার নবী লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় করিও না, চিন্তা করিও না, লা তাহজান, ডোন্ট বি স্যাড। এখানে আমি আর তুমি নয়, এই গুহাতে স্বয়ং আমার আল্লাহ জাল্লা শানু আছে। কি বুঝলাম? জীবনের ইম্পর্টেন্ট মুহূর্তেও আমরা টেনশন করবেন নি? যারা আওয়াজ শুনতে আছেন হিগুনো টেনশন করেন। আর কতক্ষণে বাদ যাইম গাড়ি কি হাইম নি, বেড়ি তো মিস কল দিছি ইতি বেলে জোয়ান গড়ে বেলে কেইডে মেলায়, আর কি জানি ঘটে। 810 কোটি মানুষ তো এই পৃথিবী কষ, তুই কথা কইলে ওয়াজ দ্রুত হয়ে যাব। আয় তুই ফাঁস করন ছাড়া আয় কোনো থ্রিতে উঠতেন না, এতে বলছে না ওলা এতে, ঠিক রে? 810 কোটি সকাল করে 800
প্রত্যেকে কিছু না কিছু টেনশনে আছে। 20 কোটি মানুষ অসুস্থ টেনশনে, হুদো চিন্তা। আল্লাহ কল্লা তাহসান, আমরা প্রত্যেকে চিন্তা, প্রত্যেকে চিন্তা হলো কিতা খাই, চাকরি নাই, ও মাকে বললাম মাইয়া কেন বাসাই, আরে ব্যবসা বাণিজ্য কালা দোয়া, কি করতে, আহা টেনশন, ঠিক নেই? আল্লাহ মরণের তুই কি চিন্তা করস, হয়াত নয় আল্লাহ বানাইছি, তোর যদ্দুর হয়াত আছে, তোর ট্রাক অডলতে হইতো না, কাড়াইছেরি ট্রাকের সামনে ট্রাক বের করিয়ে লাইব, যদি মরণ থাকে ট্রাক ওলা যদি আরো দিকে নজর থাকে দিব ডলি, চাইছে আবার মরিচ্ছা। আল্লাহ জাল্লা শানু কয় যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা, তোমাদের হায়াতের যে নির্ধারিত সময় আছে, সময়ের আগে এক মুহূর্ত বেশিও বাঁচতা ন, কমও বাঁচতা ন, ইতি আল্লাহ, ইতি আমরা মরণের যে চিন্তা করতে আছি, আল্লাহ রূপ দিয়ে আমরা কথা কই নাউজুবিল্লাহ কইতা। মারা গেছে আঙ্গ মিঠা ছড়া গ্রামিটা কিতা মহামায়াত কুদ্দুস, কে রে মহামায়াত জোয়ানের কি লেখি দিছি ইন্দি মিঠা ছড়া বাজারে, অমুকের অকাল মৃত্যুতে আমরা 42 ফুট গভীর শোকাহত। কত ফুট কথা কচ্ছে গোলামে বই, আতিডি কিনলে রানের ভিতরে ঢুকেছে, আতিডি খুলিস তাহলে শীত লাগতো না। কত ফুট গভীর অকাল মৃত্যু, ইমান থাকবে না কথা কইলে। আল্লাহ কত কালে মৃত্যু হয়েছে, আল্লাহ জানে আমি চাই ব্রুনের ভিতরে রেহেমের ভিতরে মারিয়া লায়ে মরা হলা হেডে তো বারো নিরে, কেউ ওইতে মরে যায়, কেউ সিজার করতে শরীর হোঁস লাগি মরে যায়, কেউ হানি থড়ি মরে যায় ছোট্ট মানুষ, কেউ হুন্ডাকে নিয়ে ফাঁসি হুন্ডা দিই বরি দেয় স্টার লাইনের তলে, আর কেউ বুড়ো অবস্থায় মরে। আল্লাহ জাল্লা শানু কয় এভাবে মৃত্যুর সিরিয়াল আমি আল্লাহর হাতে, শিশু অবস্থা মরবো, বড় অবস্থা মরবো, প্রত্যেকে তার নির্ধারিত সময়ে মরে। আর আমি আল্লাহর উপর দিয়ে ট্যাগ লাগাই দিছি অমুকের অকাল মৃত্যুতে 10 ফুট 42 ফুট গভীর শোকাহত। এই কথা আর জীবনে কইবিনি, কইবিনি, ইমান থাকতো না এসব কথা। প্রত্যেকে তার নির্ধারিত সময় মরছে, তাইলে মরণ লই আর চিন্তা করবিনি। হ্যাঁ, অনেকে চিন্তা করে মহামায়া পার করিয়ে দি, যারা আসেননি না রোগের তা না রোগে আপনারা কি করবো, যে সময় আপনার মরণের সময় মরণে যাব। আর রিজিক, যে সময় আপনার রিজিক আপনার যা কিসমতে আছে তা ন খান পর্যন্ত আপনার মরণ হবে না, হইব নি? যদি জেলখানার মধ্যে সারিয়া ভাত আল্লাহ রায় দেয়, ও মা গো বাথি গুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে না খায় মরণ হবে না গো, ঠিক কিনা? ও রিজিকে বলালে যাব তোর এটা খাইতে হইবে। জেলখানার চাইছে ভাত কম খাচ্ছে, বেশি বেশি খাইবি, তাইলে হিয়ানের রিজিকটা শেষে গেলে মুক্ত হয়ে যাব। ওরা এত কথা কয় না, জেলে যা কিতে করবি, ভাত আইটা করিচ্ছে সুন্দর করে বালা করে মায়ে জুই খাইয়ে দিবি, আল্লাহর প্রশংসা করবি, রিজিকিটি শেষ করলে মুক্ত হয়ে যাবে। তাইলে এই রিজিকেরও তো আমাদের টেনশন নাই, সব মানুষ আমরা টেনশন, জোয়ান্নারা টেনশন, ইয়ানো যারা আছে আরে একখান বিয়ে যদি করতে হইতো। মিঠা ছড়া বাজার হেদিন না দেখছে, হাতে অজ্ঞা নিজামপুর কলেজ অজ্ঞা দেখছে, হেতি চুল লাড়াইছে, হাতে কলম লড়ি গেছে। দোস্তরে হাই মিন্টারে ক ভাই কিতা দেখছি ভাই, কলজাটা দরাত দরাত করে ভাই রে, হাতে টেনশন। আল্লাহ কো বিয়ে আইয়ে না তোরে করাইও, ও খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমার জোড়া বানাই দিছি, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া, ইতি আল্লাহ, ইতি এটা কোন নবীর কথা নেই, সব ডাইরেক্ট এগুলো আল্লাহর কথা। যেটা আর ওই রেজাউল করিম নাজহাবি ভাই কইছে, ওইটা তো সরাসরি আল্লাহর কথা। তো তুই হুদা মিশে প্রেমের টেনশন করস খা ভাই, ভালো লাগে না একটু গাঁজা খাইলে ইয়াবা খাইলে, ঠিক না? কিরে সিগারেট টানস দেখো টেনশন দূর করি। অনেকে টেনশনে গান শুনে, গানে বেলে টেনশন দূর করে। কুতকুতাইলে বগল তেলে আঙ্গুল দি কুতকু আসি বাড়ে না কমে, এ গান হইল কুতকুতি দাও। আল গানা ইয়ানবিতুন নিফাকা কামা তুনবিতুল মাউজারা, ঠিক কি না? খবরদার যুবক, আম্মাজিরও টেনশন কম ন,
শুধু আজ্জা মাহফিল তো যাই কইসের কি বলে আফসারি ভাই কইছে বিয়ে আর কান করতাম শেষ আল্লাহ শুধু মুনাজাত দিব তাহাজ্জুদ আল্লাহ এ হুজুর মরে যাক এ হুজুর এটি ওয়াজ করতেই না আসে কারণ কোবা কবি লাগাই দিত শুধু আরেকখান বিয়ে করবি এ কথা কইস সেদিন না এক দরবারে গেলাম এক হুজুরের কাছে শুধু মহিলা সিরিয়াল দিছি কিতা কিতা তাবিজ না আই অফিসের মতো সিস্টেমে চায়ের কিতা করে মানে আয় কিচ্ছু না আর কি ওমা ক হুজুর তাবিজ দেন কিনলে পাঁচ দিকে আজ জামাই চায় না কত চাইতো আর 15 বছর 20 বছর চাইছে আর কতরও চাইতো ওরে কথা কয় না আর মা বোনের এইটাই টেনশন হেতে বিয়ে করতে লাগছে করক বই তুই আরো আজাব কমে গেছে আলহামদুলিল্লাহ চা গই ওষুধ দোয়ানের সিডাক্সিন নাই আর সারা বিশ্বের মানুষ শুধু টেনশন এ মহাগ্রন্থ আল কোরআন প্রায় 100টি আয়াতে করে দিছে খবরদার টেনশন করিচ্ছে দুনিয়া বিমানবন্দর আর আয় তিন একবার আইছ মৌতের ট্যাবলেট খাই মরে যাবি গা হয় জান্নাত নতুবা জাহান্নাম টেনশন কিছে ডোন্ট বি স্যাড হোয়াট ইজ টেনশন টেনশন করবি না কথা কেন করবি আম্মাজিরা আসল জায়গা আসল জিনিস বোঝে না এই টেনশন দৌড়াইবার সবচেয়ে বড় মেডিসিন এই ডিসপেন্সারিতে পাওয়া যায় ডিসপেন্সারির নাম মহাগ্রন্থ আল কোরআন আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সাবধান সাবধান আমি আল্লাহর জিকিরে তোমাদের অন্তঃকরণে প্রশান্তি আসে তাইলে ঘুমাইব আল্লাহর জিকির নাই শুধু খাম 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 বিভিন্ন কিছুর প্রতিযোগিতা লই আমরা ব্যস্ত ঘুমাইব কেমনে ঠিক কি না আল্লাহর জিকির করবে টেনশন সব শেষ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী ও কি তো কয় আপনারা 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ সময় দরুদ দিও কিতা কর কবালা আর মন চায় আপনারা অর্ধেক সময় দরুদ দিতাম আর কলজাটা দরাত দরাত করে কবাল হইব কোন নবী আমি চাই সব সময় আপনারা দরুদ দিও কথা হলে তোমার টেনশন গুলো আমার আল্লাহর জিম্মায় চলে যাবে আর জোরে তুই সারাটা দিনে একবার দরুদ পড়ছিস আর নবীরে তোরে আল্লাহ টেনশনের ভিতরে রাখতো না কি রাখবো তোর ভিতরে কত আল্লাহ জিকির নাই আল্লাহ যে আছে কইতে হইতো না পাগলের মতো দেওয়ানা ডাং 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 ইয়ে দিব কাট কাটে ইডা করে হিডা করে যেটা আছে না ভালো ভালো সারি ব্যাংকে টিয়া ছুড়িতে আসবে আন্না যেডি টয়লেটে হুড়ি থাকবো গেছে মাঝে মাইয়া সিজার যাইতে হারিয়ে না জমিনও দান করছি রোয়া পুরা জঙ্গলে ভরি গেছে আমি যাইতে হারিয়ে না আল্লাহ না লাগা না লাগা আসলে আস্থা সেটিং কমিটির হুরা মহাসচিব হাতে কথা কয় না এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে এত সাধু আড্ডাতে 8টা বাজে ওলা নেবো কি হয়েছে একটা মসজিদে দেয় না বুড়িয়া গালটা বেটকে তোর মার বিয়ে দেখছি ফিনিয়াম এগুলো সকেট জফারাতে লুজ হয়ে গেছে তুই ব্যারেক কমায় ঠিক না রে হাতের টেনশনে দেখছো না কি করবে হাতের উপরে আল্লাহ বেরাজ হয়ে গেছে তো সব সময় না হাঁটতে ফিরতে আল্লাহ জিকির করে দুনিয়ার কাজ করেন আল্লাহরে বলিয়েন না এই পৃথিবীতে আপনি এক সময় ছিলেন না বর্তমানে আছেন ভবিষ্যতে নাই আপনি আল্লাহ জিকির করেন আল্লাহ কয় তোর সব কাজ সুন্দর করে দিই রিজিকের পিছিয়ে দৌড়াস তুই রিজিকে কত দূর বেটা মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ ককিত কোনে মিরো ছড়াই মেটা ছড়াই এত বেড়া বেড়ি রে কেন খাবার তোর বিশ্বাস হয় না কয় তবু আল্লাহ দেখিবার মনে চায় গো চাইবা কহ তোমার হাতে কি শ্বশুরের ধেন না লাড়ি সামনে কি গো বিশাল পাথর মারোয়াড়ি লাঠি দিয়ে আঘাত করার পর পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় পাথরের ভিতর থেকে কোটি কোটি ছোট ছোট পোকামাকড় বেরিয়ে যায় সুন্দর করে কিলবিল বিল করে হাই থ্যাংক ইউ দে এক পোকারে চোখ টিপ মারে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন বারে এলাহি এই আমি কি দেখিলাম রে আল্লাহ এই পাথরের ভিতরে কোনো ছিদ্র নাই অক্সিজেন সিলিন্ডার গ্যাস সিলিন্ডার নাই কিছুই নাই এখানে কোনো ব্যাংক বিমা কর্পোরেশন কিছুই নাই কলকারখানা নাই পাথরের ভিতরে এত হাজার হাজার কোটি পোকামাকড়কে আপনি কিভাবে অক্সিজেন সাপ্লাই করেন আর খানা খাওয়ান আমার আল্লাহ মুসা
এই সংযোগ ছাড়া আমি খাওয়াইতে পারি তো বলে আমার নাম রাজ্জাকুল কওয়াতিল মাতিন। আল্লাহ আমাদেরকে খাওয়াইতে পারেন কিনা? আমরা শুধু টেনশন, আম্মাজিরা টেনশন, আহারে আর হুত কিতা করব, আহারে ও ভাবি আসেননি বাবা, না বালা নাই, ওলা জানি বিদেশে কি করে, টেনশন করে হুতেল লাই। আপনি হুতেল লাই নামাজ পড়ি আল্লাহর কাছে দিয়ে দিবেন, আল্লাহ আপনার কোলে রাখে দিচ্ছে আর বাসা তনে যায়। আর হুতে ড্রাইভিং করার লাগছে, বাস চালাইতেছে ফোর লাইন, আপনার কাছে রাখে দিছে আপনার কোলে। আপনি বাসান আলহামদুলিল্লাহ, আপনি মারান আলহামদুলিল্লাহ, আপনার কাছে রাখে দিছে, আল্লাহ কর থ্যাংক ইউ, ঠিক নেই? তারপরে মা বাবার কলজাটা দরাত দরাত করে, মা বাত রান্ধে আর ছোট ভাইয়ের বইরে কাছে আল্লাহ পিলে আল্লাহ যখন যে ভালো লাগে না বই আর কলজাটা লাজম দর দত করে। ওমা 1.5 ঘন্টা হরে ঠিকই ফোন আছে মিটা ছড়া হুদগা মারে দিছে অ্যাক্সিডেন্ট না আর হুদ, ওই মার মনে জানা হয় মা আসলে এই জন্য কলজাটা এ করে দরফড় করে। এটা একটা সন্তানের সাথে নারীর সরাসরি একটা সংযোগ মায়ের সাথে আল্লাহ দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আধা পয়েন্ট কম আসছে রে, কোনে হাতে কোনে আছে, কোনে যাচ্ছে আধা পয়েন্ট কম সট করতেছে। বিদেশে বি রাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। আসলে ঠিক পশু পাখি না জানার আগে মারে আল্লাহ সিস্টেম করে জানায়। মার মনে কষ্ট দিয়ে না, মারে ভালোবাসবেন, ঠিক কিনা? আর আম্মাজিরা সন্তানের মায়া, স্বামীর মায়া আমার আল্লাহর প্রতি কুফরি করিয়ে দেন। স্বামী আর সন্তানকে এত ভালোবাসেন আমার আল্লাহর কাছেও নাই। স্বামী আরেক বিয়ে করলে তো মরিস দেবো টেনশনে, আহা কি হলো শেষ, টেনশনে সব চুলুড়ি যায়। ও মা এটা কি এই রোগে দিচ্ছে মা বোনের ঘরে, ওর কথা কয় না, জিজ্ঞাসা সেরি বাজছে ঘটনা এটাই। সন্তানের আফসুস। মুসা আলাইহিস সালামের আম্মা আল্লাহ জাল্লা শাআনু ফাওহাইনা ইলা উম্মে মুসা নিকজিফি ফিল ইয়াম্মে ফাকজিফি ফিল ইয়াম্মে। মুসা আলাইহিস সালামের আম্মার কাছে আল্লাহ ওহী নাযিল করছেন, মুসার মা ফেরাউনের সৈন্য আইয়ার ফলারে টুকরা করিয়ে লাইব। 70,000 বনি ইসরাইলের ফলারে টুকরা করিয়ে লেছে। গণকে কইছে বনি ইসরাইলের ঘরে অজ্ঞা ফলা আইব, আপনার ক্ষমতা লই যাইব। গণকেরা জন্ম নিছে আর কয় আপনার দুশ্মন জন্ম নিয়ে লাইছে। এবার সারা দেশে তল্লাশি লাগাইছে। আল্লাহ তাআলা শাহরু কয় ওলারি লোহিত সাগরে বাসায় দেন, বাসায় দেন, সিন্ধুকের ভিতরে পড়ি। আর এই সময় অল্প সময় সিন্ধুক পাইব করে জিব্রিল আমিন ওই কাঠ মিস্ত্রি সাজি ওই বাক্সা ডাকসাই ডালে কই গো হুরান সন্দুক টন্দুক ঠিক করবেন নি গো, আয় সন্দুক বানাই, আমি ছাতি ঠিক করি, ছাতি সারাই। কই ও এদিকে আমরা হারবিন নিয়ে এমন সন্দুক বানাইতেন যেটার ভিতর দিয়ে পানি ঢুকতো না। হ্যাঁ হ্যাঁ রিম একবার দরকার না, হুইরের মধ্যে সন্দুকিটা বাসা দিয়ে পানি ঢুকলে হইসা নাই। অল্প সময়ে বানাইয়া এই ছোট্ট সোনামণি মুসা কল্লিমুল্লারে ঢুকাইয়া সাগরে ভাসাইয়া দেয়। মার মনে বোঝে না, ছটফট ছটফট করে মা টেনশন। মা কয় জি সবুরের যা সমুদ্রের কোন দিকে এই সিন্ধুকটা ভেড়ে। আল্লাহ জাল্লা শানুর কৌশল, ফেরাউনের রাজ দরবারের ঘাটলায় যাইয়া সন্দুকটা ব্রেক করে। ফেরাউন মিস্ত্রি টেস্ত্রি কল করিয়া নিয়ে এটা খোলাই চায়। ওরে বাবা ফুটফুটে চেহারা, আকাশের ছাদ যেন দুনিয়াতে নেমে এসেছে। নবীদের চেহারা তো আলাদা সুন্দর। আল্লাহু আকবার। এবার আসিয়া আলাইহিস সালাম ম্যাডামে কয় ওলাগারে রায় দেন, আঙ্গ যেহেতু নিঃসন্তান 90 বছর চেষ্টা করছি ওলামাইয়া না, এগারোটা হালো খালি, ঠিক নি রে? এবার সিটিং এ কয় না কনে হলাই গে গে আরে আলো যাবে আর রাজত্ব কয় আপনারা আল্লাহ আগল বানাইছেন কি দেখো না, এটা সাগরে বাঁচতে হয়েছে কার হলা না কার হলা।
আল্লাহ আল্লাহ শাহানুর টার্গেট হয়েছে তুই হোলান মারি এলেছো 70,000। এবার দুধ খাওয়াইবার দিছে, মহিলা করে কল করছে হুরা বাংলাদেশ, হুরা মিশরে কোন মহিলার দুধ খায় না। এবার বোন সবুরা কয় রাজা মহাশয় আমার কাছে অজ্ঞাদাত্রী আছে আল্লাহওয়ালা, আপনি যদি কন হিজ্ঞের আনিও কবালা কথা হিজ্ঞের দুধ যদি খায় আমি ফাজর গাড়ি দিও, আমার সংসদে থাকবার জায়গা দিও। আল্লাহ আল্লাহ শাহানুর টার্গেট হইল দুধ তো তুই তার মারটাই খাওয়াইবি, আমি হইসলে ছাড়িও ইতি আল্লাহ ইতি। ও মা গো, আল্লাহ আল্লাহ শাহানু কয় ফারা যায় না কাইলা উম্মে কাকায় তাকাররা আইনুহা। মুসা আমি আপনারে ফেরত দিয়ে দিছি আপনার আম্মার কোলে, যাতে আপনার আম্মার কলজাটা ঠান্ডা হয়। ও ফরদার আলের আমার আম্মা জিরা এত টেনশন কেন করেন? মুসা আলাইহিস সালামের খোদা রব এখনো আছেন, তিনি এখনো আছেন, তখনও ছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন রব্বুল আলামিন আমার মহান আল্লাহ আল্লাহ শাহানু। কথা ঠিক কিনা? বাচ্চা কাচ্চাকে আল্লাহর দিকে ওয়াকফ করে দিবেন, আল্লাহর উপর ভরসা করে দিবেন, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। টেনশন করতে যাইয়া ইমান আমল বরবাদ করিয়েন না। সব সময় আল্লাহর জিকির দিলে দিলে আল্লাহকে স্মরণ করবেন, নামাজ যত্নের সহিত আদায় করবেন, পর্দা পশিদা করবেন। আল্লাহকে যদি স্মরণে রাখেন মহান আল্লাহ আপনার সকল টেনশনের দায় দায়িত্ব তিনি নিয়ে যাবেন। কথা কি বুঝছেন? ইনশাআল্লাহ না বোঝেন না আওয়াজ শুরু করি না, বিষয়টা তো কঠিন। 48টা পয়েন্টে কথা কম ইনশাআল্লাহ। ডোন্ট বি সেড। আয়েদ আল কারনির কিতাব থেকে আলোচনা করতেছে বিশ্ববিখ্যাত স্কলার মক্কা মুকাররমার, আল্লাহ তার হায়াতে বরকত দাও, ডক্টর আয়েদ আল কারনি। তো 1 নম্বর হলো তাকদীরের উপরে সন্তুষ্ট থাকবেন, কোনো টেনশন নাই। রাদিয়াতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমরা আল্লাহকে রব পেয়ে খুশি, ইসলামকে ধর্ম পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে খুশি। সেই নবী শিখাইছেন যার তাকদীরে যা আছে রে সব এসে পৌঁছবে, কোনো টেনশন নাই। আমরা শুধু চেষ্টা করে যাব সাধ্যমতো, আর সকল দায় দায়িত্ব কাজ কারবার আল্লাহর পক্ষ থেকে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। টেনশন করলে শত্রুরা আনন্দ হয়। নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা লা তুশমিত বিল আদা, আল্লাহ আমারে টেনশনে ভালাই দুশমনের ঘরে খুশি করাইয়েন না। মহামায়া গ্রামে দক্ষিণ পাড়ার অজ্ঞা আপনারে বেজ্জিতি করছে, মামলা হালাইছে, টেনশনে হালাইছে। আপনি যদি টেনশনে থাক হেতে খুশি হইব, এই না জাগা মতে বাড়ি লাগছে, মেডিসিন লাগছে। হেতে আপনার যদি জিজ্ঞাসা কি ও সুখ লাগেনি ফাজুকু, কি সুখ, ভালো আছি আলহামদুলিল্লাহ, হেতে উল্টা টেনশনে হইব, কি রে এতে রে এত রকমের নাড়ামি করলাম, এতে যে আরো ভালো না চলে। আমরা যদি টেনশনে থাক দুশ্মনের আপনাকে প্রতি খুশি থাকবো, আসবো, করবেন নি? আর এটা আমরা সব সময় আলহামদুলিল্লাহ। কাফেররা আমাদেরকে সব শেষ করে দেখ সারা ওয়ার্ল্ডে, আমরা আল্লাহকে রব পাই খুশি, নবীকে নবী হিসেবে পাইয়া খুশি, আলহামদুলিল্লাহ কর। এরপরে আসেন দুনিয়ায় অর্জনই আমাদের টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من كانت الدنيا همه فرق الله امره وجعل فقره بين عينيه ولم يأتيه من الدنيا إلا ما كتب له ومن كانت الآخرة نيته جمع الله له أمره وجعل غناه في قلبه واتت الدنيا وهي راغمة। নবীজি কয় যার টেনশন হলো দুনিয়া অর্জন, আল্লাহ জাল্লা শানু তার সকল কাজ এলোমেলো করে দেয়, ঠিক কি না? এতে টার্গেট হলো দুনিয়া, এতে আল্লাহ এমন বিজি করে রে, এতে টেনশন কারে কয়? দুনিয়ার টেনশন লয়ে এবারেতে আছে। তারপরে ওয়াজালা ফাকরাহু বাইনা আইনাইহি, তার দুই চোখের মধ্যখান দিয়ে আল্লাহ শুধু অভাব দেয়। বিরিক ফিল্ড একটার মালিক, ব্যাকে হাম দেখো মিটা ছড়া আর কান দেন না, দিয়ে লাই ট্রাক্টর 100 কন্ট্যাক্ট করে, মাড়িওয়ালার লগে কন্ট্যাক্ট, কয়লাওয়ালার লগে কন্ট্যাক্ট, মাঝিরে কন্ট্যাক্ট করে, শ্রমিক আনো 300, এতে আরো দেবা না। ব্যাগে আরে আরে বাম্পার হয়েছে আল্লাহ দিলে গানি না মান 10 কান, ও মাগো 1 কান ভরে দিছে ট্রাকের লগে, মানুষ মরে গেছে 7 জন। আহা পাগল হয়ে গেছে। হ্যাঁ দাউদকান্দি থানা, জি জি ওসি সাহেব একটু দেখেন, নেতার ঘরে কই হেদ্দা বলি কে কুদ্দুস কে রে, সা ভাই এটা আইয়ে, আহা ফাক ফাক লাগার তো আছে এতে।
হাতে চোখে শুধু আল্লাহ অভাব লাগা দিছে, ওর অভাব লাগা দিছে, ঠিক না? আর আগে মিটে সরা কুদ্দুসের বউ বিছান বানায় ভাত খায়, ও মা। তারপরে ইট মার্কা বালি শীতের দিকে হতে ট্রাকের ইঞ্জিন চলে, তারপরে কুত্তে হাতে করে চাই চাই যায় দুয়ার দেয় না তো, দুয়ার কিতে দিব সরে আই উল্টা মারবো, কিচ্ছু নাই তো করো। কুত্তা কিরে কিনলে আইস ওরা আইসি এর কোনো হুরেন বাট্টা তার নগাছ কিচ্ছু নেই, হাল্লে উঠতে রেখছি, ঠিক নেই? তোরা মনে করস ধনীরা সুখী আছে কে? আমেরিকার মানুষ বেশি আত্মহত্যা করে, সুখে যারা আছে টেনশনে, ওর কথা কয় না, তারা বেশি পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা তারা করে। আর মুসলমান কেন আত্মহত্যা করে না? এরা আল্লাহর উপর সফর্দ করে, আলহামদুলিল্লাহ মরলে তো জান্নাতে যাই, তারপরে আত্মহত্যা করতাম, আত্মহত্যা মহা পাপ, জাহান্নামে যাবো, এই জন্য মুসলমান আত্মহত্যা করে না, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহু আকবার। তো দেখ, যারা শ্যাম্পু বানায় হের মাথাতে চুল নাই, হে মানুষের চুল লম্বা করে। মিঠা ছড়া বাজার টার্নিং দেওয়া আরো 4-5 বছর আগে আসিল, বিশাল করে বেড়িয়ে বেড়ার ধনুয়া তো চুল দি বান্ধি লেখি দেখছে, এ বাঁধন যাবে না ছেড়ে। তোরা তো মনে করছি আড়া হুজুরেরা বুঝি না, কোম্পানির খোঁজ লইছে, হাতের মাথার সাদো মাল নাই, চিন্তায় আহা শ্যাম্পু কত বেশ হইলো, কি হইলো না হইলো, হে বুঝে দিতেছে আমার হেডদা কোম্পানির শ্যাম্পু যদি তুমি মাখো, ও ডার্লিং ও মহিলা, তোমার চুল মিটা ছড়া থেকে 12 হাত পর্যন্ত লম্বা হইব, তোমার জামাইরে তো বাঁধতে আইবা, আরো বেটা 10 টাকা বাঁধি বিমান পর্যন্ত বাঁধি শাসাইতে আইবা, এরপরও ছিটতো না তোমার চুল, ইতি অমুক শ্যাম্পু কোম্পানি লিমিটেড। ছোট্ট কথা দেখছেন ব্যবসা প্রসারণ কি, এ বাঁধন যাবে না ছিঁড়ে, এ বাঁধন। অথচ হে কোম্পানির মাথাতে চুল নেই, হাতে সাদা মাল নাই, এত কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে কথা এটা কইছে, আল্লাহর রাসূলের মতো ডাক্তার আর হতে পারে না। ওয়া জালা ফাকরাহু বাইনা আইনাই, তার চোখের সামনে দিয়ে আল্লাহ দুই চোখের মধ্যখানে শুধু অভাব লেগেই রাখে। এতে কোম্পানির পর কোম্পানি, কোম্পানির পর কোম্পানি, কোম্পানির পর কোম্পানি, তারপরে এতে ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রি দিতে থাকে, টেনশনে জর্জরিত হয়ে যায়, কিন্তু শেষমেশ বাপ এক ফোঁটা ছেলেরও ভাত খায় না এতে, ঠিক না? সারা দিনে বাদ দুই না এলা, ওরে কনে এলা হেতের অব্দি এমন এক আযাব নাজিল হয়েছে, এমন এক ভদ্রলোক ওয়াজ করে, হে কোন ফিসাবের ওয়াজ হইতো না, আফসারির ওয়াজ হইতো না, হইলে চাইনিজ কুড়াইলে দৌড় দিব, হে রে আরেক হুজুরে ওয়াজ করে দিছে, হে হুজুরের রক্ত পরীক্ষা, গু পরীক্ষা, ভাষা পরীক্ষা করি, স্যার জি আমনে তো ডায়াবেটিস, আমরা দুপুরে 2 নালা ভাত খাইয়ে, আচ্ছা যাইয়ে কনে যেতেন বইয়েন, আচ্ছা অজ্ঞারুড়ি যাই, হ্যাঁ মিয়া বইয়েন, কই যেতেন? 1 সপ্তাহ একটা আপেল খাইবেন। সব হুজুরে সব মুরিদের ওয়াজ করতে পারে না, হেদের জন্য আল্লাহ ওই ডাক্তার হুজুর গুলা রেখে দিয়েছেন। মহান আল্লাহ কয় তোমরা ওয়াজ এদিকে করো, আফসারি এদিকে করো, এটা তারের মতো সোজা। কি এর মতো সোজা? তার তো মধ্যে দিয়ে জুল আছে, হেতে জুল নাই, সোজা। এটার নাম ডায়েট কন্ট্রোল, ডায়েট বাইর মতো কয় ডায়েট কন্ট্রোল। এত টেনশন করস কা তোরা? কেন টেনশন করস? আমাদের সকল কিছুর দায়িত্ব কার হাতে? লিল্লাহে তাকবীর। এ দুনিয়ার প্রাপ্তির জন্য তোরা এডি করস, আর করবি না টেনশন। এরপরে হায় সংক্ষেপ ভাবে বলে, প্রতিদিন ভোরে একবার হাসবেন, ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহিকা সাদাকাতুন, মুস্কি হাসিটাও একটা সাদকা, ঠিক কি না? একটু হাসবেন ফ্রেন্ডদের সাথে। আবার বেগানা মহিলার লগে হাসিচ্ছে, তুই তো কলেজে চাইলে যে আসস, মা বাবার লগে আসস, মা বাবারও দেখলে হাতে, তারপরে যেন হাতে কুত্তা কামড়ায়, আব্বা হুন্ডা আনতো ভাত খা, গেলেন খা। একই ব্যক্তি নিজামপুর কলেজে কত সুন্দর কথা কয়েছে, মায়ে গেরে মা কো মা বোরকাটা খোল, আত্মুখ দুই ফেস ওয়ার দিন ওয়াজ কল মরি ভাত খায়, আরে আরে এমনি আরো ওয়াজ করে, আয় কলেজ টেনশন ধর না। এগে হোলার গল লগে কি সুন্দর কথা কইছেন ভাইয়া, তোমাকে অনেকদিন দেখি কথা কয় আঙ্গুল দশক একত্তরে নাচা, বোরকার আতা হ্যাঁ রে আল্লাহ, ওই আসতে এনতে আই লাভ ইউ লেখছে মেহেন্দি দি এটা দেয়াই বেলাই, আর হাঁস আঙ্গুলে আংটি 20 গে কম লাগায় নাও,
ভাইয়া অনেকদিন হয় তোমাকে দেখি না। ওরে এদিকে এদিকে কাজ করে চোখের কনমই না, চুল কনমই না, তুমি না এফাসি উন্ডের চালালে না অনেক সুন্দর লাগে না ভাইয়া। ভাইয়ারে টানি মধ্যে মন ফাসিল বানায় ভাইয়া বানালাইছে। এরকম মহিলা বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, কথা নাই রে। এ হাসি দেওয়া সুন্নাত। আব্বা আম্মার সাথে মুস্কি হাসিয়া কথা করবেন, মুসলমান ভাইদের সামনে মুস্কি হাসিয়া কথা কইবেন। মুসলমান মোড়ে আসে না, বুড়িগারা তো মোড়েও আসে না। মসজিদে হচ্ছে তো চাইলে টাইগার খাইয়ে চৌকিটি লাল লাল, সেটা আসেননি বলে আরে বাবা আসেনি, তোর কি দরকার? ঠিক না? এরকম আমি এটাই বুঝি। বাচ্চা করে দেখলে আপনি চুমু খাইবেন, হ্যাঁ ভাইয়া আসি ভালো, তুমি কেমন, থ্যাংক ইউ, দাও একটা চুমু খাই। আপনি মরে গেলে 50 বছর পরে বাচ্চারা আপনার জিয়ারত করবো, কবর সওয়াব এ করবো, দোয়া করবো, আল্লাহ তাকে সুখে রাখেন। এই না আমাদের দাদু কত ভালো মানুষ, আমাদেরকে আদর করতেন। আর বুড়িগা হলান দেখলে লাডিলে দৌড়ায়। মসজিদে গরু চোরে না এভাবে দৌড়ে না, হলান যেভাবে দৌড়ায়, এ কার হলান আচ্ছা বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, মার খাওয়াচ্ছে এ ভাই নাই রে। আয় হায় রে, বাচ্চা করে স্নেহ করবেন। মসজিদে ওগা লাইট জ্বালা রাখবেন, রাত্রে বারিন্দা ওগা লাইট জ্বালা রাখবেন, মসজিদে আলোকিত করবেন। তার মিরেশ্বরে চা দোয়ানের লাইট বেগুন জ্বালে হুরা রাখ, কুত্তারা বেগুন লাইটের নিচে বই, তারপরে আল্লাহ জিকির করে। আপনি মসজিদে আন্দার করে এলেছেন কাশ্মীর বিল উঠবো, বিল হাতের বাপে দেয়, কথা কয় না। হিন্দু ভাইদের মন্দিরটা চাইয়ের সবসময় লাইট জ্বলে রাত্রে, কত সুন্দর। আর মুসলমান আল্লাহর ঘরে বন্ধ লাইট বন্ধ করি না। আর হুজুরের ঘরে ক্ষমতা দিবার আগে হাইকানা চাবিটা দেন না, দেখবেন মসজিদের টয়লেট বন্ধ, যদি একটু টয়লেটে যাইতে চান আমরা দেখি আগে মাফে দিব নি চাবিটা আগে, এমনি পায়খানা করতে আছে, আরে বা চাবি দিবে না দিবে যাই গে। এরকম হুজুর বাংলাদেশে একজনও নাই রে। তার সিএনজি পাম্পের টয়লেট 24 ঘন্টা খোলা, তাই তুমি মসজিদের ইয়ান বন্ধ রাখছো। মুসল্লি দি দরকার ওয়াশ করাইবা, বলে একদিন একজনে এটা টয়লেট পরিষ্কার করবেন, এটা তো একটা নেক সাদগায়ে জারিয়ার কাজ। আল্লাহর নবীর আমলে মসজিদগুলো ছিল লঙ্গরখানা, অসহায় মানুষ যার খানা নাই মসজিদে চলিয়ে যেত, এতিম মিসকিন অন্ধ আতুর প্রতিবন্ধী চলিয়ে যেত মসজিদে। বুঝতে তো একটা সমস্যাগ্রস্ত লোক। আর মসজিদ অফিসের মতো হয়ে গেছে, কই একটা 29 মিনিটে খুলে, একটা 35 মিনিটে বন্ধ। খ্রিস্টানের গির্জা যেভাবে সপ্তাহ খোলে, আর মুসলমানের মসজিদ এরকম হয়ে গেছে। কই আল্লাহ বাংলাদেশের মসজিদগুলো সিএনজি পাম্পের মতো 24 ঘন্টা খোলা, আর ওগা খাদেম নাইট গার্ড নিয়োগের ব্যবস্থা করি না আল্লাহ, আমিন কর। মসজিদের টয়লেট গুলা এসব খুলি যাই, সোরে কত নিত না ইনশাল্লাহ। কত সেবা করেন মানুষে ভাইও, সব আটকে গেছে, আর মসজিদও আটকে গেছে। মসজিদ কালেকশন ঠিক আছে, আল্লাহ কইছে মুসল্লি কালেকশন করবে, হাতে চাঁদা কালেকশন করে। এমনি আয়তে কন্দি দেখছি একটা তাই আমার চাঁদা কালেকশন করে মসজিদে, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখ কয়বরে অন্তস্থে যে আদা করিয়ে লেছে। নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাইসরে, দেন বেনা দেন মিটা ছড়াই মসজিদের লাই দেন। তারপরে 10 টাকা হইলে 1000 টাকা হইয়া যা, মাগরিবের আগ মুহূর্তের সময় দোয়া করবো, দেন দেন। ও মাগো সিএনজি তো 10 টাকা মেলা মারি দিলে, আঙ্গ জাবেরের মাইকে যে পিকআপ লয় মারহাবা, ওই আল্লাহ আর ব্রেক করে না দোয়া, ঠিক নেই? এ দোয়ার নাম নন ব্রেক দোয়া, কথা কয় না। আজকে নোট করছি দোয়া 35 প্রকার, সাফা দোয়া, কত রকম না দোয়া, কুকিল দোয়া, এটি কইম একদিন। এডি বাদ দি, কালেকশন বাদ দি, মাইক লাগান, রোডে লাগাই, মুসল্লি কালেকশন করবে। দেন ভাইরা দেন, আমাদের মসজিদে আসর নামাজে আজান হয়েছে, মুসল্লি মাত্র 3 গা, হোলা হুন্ডাত করি 10টা হুন্ডা যাইতে আছে সিটিং এরা,
হুন্ডা সব হরিদের মসজিদের ভিতরে দেন, দান করেন। অটোর মধ্যে 4টা বুড়িয়া যাইতে আছে, বিড়ি টানতে টানতে এডিনের মসজিদের ভিতরে ভরি দেন, দান করে দেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, সিটিং এর ঘরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে মিঠা ছড়াতে দেন। ভাইয়েরা দেন, আমাদের মসজিদে মুসল্লি দান করেন। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার, কথা কয় না, কি করিবা? মসজিদ নবীর আমলে এত টাইলস আসিল না, মুসল্লি গুলো টাইলস আসিল। অন আঙ্গো আমলে মসজিদ টাইলস, মুসল্লি গুলা হুরা কাঁচা, সুদি গুমসি জিনাকর ডাইলটা নিন্দা হেতের হুরা গার মধ্যে জাহান্নামের ফোকা কিলবিল বিল করে। আর হুজুরের আমলে মসজিদ আছিল বাঙ্গাসুরা মাগার, মুসল্লি গুলা ছিল আবু বকর, ওমর, উসমান, আলী, জাভেদ, আবু হুরায়রা। এক একটা মুসল্লি সারা পৃথিবীর চেয়েও দামি, ঠিক না? মুসল্লির টাইলস বানাইবার আগে, মসজিদ টাইলস বানাইবার আগে মুসল্লির টাইলস করো। কাল্লার হরে মুসল্লির টাইলস করিলে বিয়েতে টাইলস কান দিবা, হিন্দি কান দিবা, এতের গোড়া দিয়ে লাগবে বলে আফসারি ভাই কইছে তোরে টাইলস বানালাইতাম। মানে তোরে দ্যাট মিন্স তোর চরিত্র রে। কারে? তো কথা কয় না, কারে? এই সমস্ত কারণে আমরা হাসি না, হাসবেন। দেখবেন কাফের ওটা চ্যানেল গুলা খুললে, টেলিভিশন চ্যানেল দেখবেন মুস্কি হাসি দেব, কলবে না হাসক। থ্যাংক ইউ, গুড মর্নিং, হাউ আর ইউ, দেখবেন না মুখের ব্যাটকে হাউ আর ইউ, গুড মর্নিং। তাদের কাস্টমার কেয়ারে যায় কি সুন্দর হাসে। মুসলমান কাপড় দোয়ানা যাইয়া কাপড় 2-3 নামাই দি, হ্যাঁ আপনি এরকম কি রুজুর আপনি 10টা লুঙ্গি লাগাইছেন আনন্দ মতো নামাইছেন, আনন্দ মতো হচ্ছে কাস্টমার কাছে না বেসলি কি জানবে না, জানা তোর কুত্তা 3 গিয়া কত কাপড় দিছে। কাপড় সাইড আজকাল নামাইলে যদি আর নামাইতে কর কটা কাপড় নামাইছেন নিবিন নিয়ান নেই ভাই সাহেব এর লাগুন কি বেছে, হান বেছে, হুরি বেছে, সুন বেছে, মজার খানা কট করে আজকে রাপ বেছে। এই জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কট করে আইসক্রিম, ঠিক না? নবীর সুন্নতটা পৃথিবী বিক্রি করলে দাম দিতে পারবেন না। ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে একটু মুস্কি হাসলে তার টেনশন দূর হবে, তোমারও টেনশন দূর হবে। সালাম আলাইকুম ভাই, কেমন আছে? হাসতে তো আর পয়সা লাগে না, কথা কয় না? মহামায়া আমি কুদ্দুস কিরে এত এমনি থাকা কোনা এত যখন কান্দে দে কোনা এত চেহারা এরকম, ঠিক নেই? আসেন সব সময় তোর মুখে হাসি নাই, হাতের সিডাকশন রোগে দেখছে। কি রোগে? তো প্রিয় বন্ধুরা আসেন, এরপরে হলো টেনশন দূর করার আরো একটা মেডিসিন আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাঝে 3টি গুণ আছে, 3টা গুণের বরকতে আল্লাহ আমার থেকে টেনশন নিয়ে গেছে। একরকম হলো বৃষ্টি হলে আমি আল্লাহর প্রশংসা করি, আমি খুশি হই। যদিও আমার উট নাই, বৃষ্টি হলে জমিনে ঘাস আইব, ঘাস আইলে মানুষ উট দুম্বা সরাইলে দুধ বিক্রি করতে পারবে, মানুষের দুধ খাইব। আমার যদিও ক্ষেত নাই, খামার নাই, কৃষি প্রজেক্ট নাই, বৃষ্টি হইলে আমি খুশি হই। 2 নম্বর হইলো কোনো ন্যায় বিচারকের কথা শুনলে আমি দোয়া করি, যদিও আমার কোর্টে মামলা নাই, কারণ মানুষ ন্যায় বিচার পাইব তার থেকে। 3 নম্বর হইলো তারপরে যখন কোরআনের কোন অর্থ বুঝি আমি চাই অন্য মানুষরাও কোরআনের মায়নাটা বোঝক। এই 3টা গুণের বরকতে আল্লাহ আমার থেকে টেনশন লইয়া গেছে, ঠিক না? মহিলা না টেনশন 12 হাত জালের জিগা কত বালা বিয়ে দিছে, মাইয়া মাত্র মেট্রিক পাস আর আরগা মাস্টার ডিগ্রি দিতে পারে, পাত্র নয় না, ওই অপরের সুখে হে হিংসা, ঠিক না? আগো মহামায়া কুদ্দুস লগে দি মন্নানের দান হইছে বালা, এতে হিংসা মরে যা। সত্যি এত সার ওষুধ দিলাম তা হইল না, ইসরি এত হলো বিদেশ গেছে মাশাআল্লাহ, প্রত্যেক মাসে 5 লাখ করে কামায়, ইসরি ইসরি। এ মুসলমান আছে কতটি ইস পার্টি, এই দিনের টেনশনের ব্যারামে ধরে কি পার্টি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয় সালাইতাম। প্রিয় বন্ধুরা, এরপরে ইমাম আয়াদ আল কারনি ইমাম আল কায়েদ বারাকাল্লাহ ফি হায়াতি তিনি বলেন, ভ্রমণ করুন
ভ্রমণ করলে টেনশন দূর হবে। কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা তুগনিল আয়াতু ওয়ান নুযুর আন কওমিন লা ইউমিনুন কুল সিরু ফিল আরদ সুম্মা ইনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা শানু বলছেন, বান্দা তোমরা জমিনে একটু ভ্রমণ করো, ভ্রমণ করলে সেগুলা দেখো, দেখলে দেখবে যে তুমি তার চেয়ে আরো কত ভালো আছো, তোমার টেনশন দূর হয়ে যাবে। কে বলেন? আমরা প্রতি বছর জমি কিনতে আসি, মা বোন গুলারও কত সফর করাই না, তা করে কত সফর করাইবেন, কোথায় নিবেন? কক্সবাজার? ওর কথা কয় না, কোথায়? কাবাগরে নিবেন, তা করে মদিনা তৈয়বা দেখাইবেন, 2-4 পয়সা খরচ হোক আম্মাজির করে একটু ভ্রমণ করাইবেন, তাহলে টেনশন দূর হইব। যেভাবে আগে মহামায়াতে বিদেশি বাংলাদেশি পর্যটকেরা আসে পর্দার সহিত, আবার যদি বেগানা মহিলা দেখে আরো টেনশন বাড়ি যাব। ও মাগো কি দেখলাম গো মাগো, আহারে মহামায়া কি দেখলাম, আল্লাহ আরো টেনশনের সাগর। আল্লাহ কইছে মিথ্যাবাদীদেরকে দেখার জন্য তাদের পরিণতি কি হয়েছে। আর আমরা মুসলমানেরা মাইয়া চাই, কি চাই? আল্লাহ তোরে আরো টেনশনে ঢুকাইব। তো এই ভ্রমণের মাধ্যমে আপনাদের টেনশন দূর হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা অনেকে মনে করি গান শুনলে টেনশন যায়, কিন্তু গানের টেনশন আরো বাড়ে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা অশ্লীল গান ক্রয় করে, অশ্লীলতা গানে গানে প্রাণে প্রাণে মোহিত হতে চেষ্টা করে, আর মানুষদেরকে আল্লাহর দিন থেকে ফিরাইয়া রাখে বেগাইরি ইলমিন, ইলম ছাড়া। ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়ান, হাসি ঠাট্টা ক্রয় করে তারা। হায় হায়, এই লোকগুলোর জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, প্রচন্ড পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। কে কয়? কে কয়? গানে বেলে টেনশন কমাই বেলে হেতে রাচ্ছে 12টা বাজে রবার গাছ তলিয়ে না বইবে গান শুনে, আজ নিশি রাতে জেগে থাকি তোমার আশায়। কয়নি আল্লাহ কয় আমি তোমার ভোরবেলা ডাক দিতেছি, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আসো কেউ ক্ষমা প্রার্থনা করার, আমি ক্ষমা করে দিব, তোমাদেরকে জান্নাতের মালিক বানাই দিব। আমরা আল্লাহর দিকে নাই, আম্মাজিরা ফাঁকশাক করতেছে, আম্মাজিরা একটু কাঁদলো না, আল্লাহ আমি মুরগাটারে কাড়ি কাবাব বানাইতেছি, গিরিল বানাইতেছি, আল্লাহ মরা মুরগা, আর আপনি আমাকে জীবিত রহিমে আসিয়া খাদিজারে জিন্দা অবস্থা গিরিল বানাইবেন জাহান্নামের আযাবে। আল্লাহ আপনার বুঝি মায়া লাগে না? আল্লাহ আপনার কোরআনে বলতেছে তালফা উজুহু, জাহান্নামে নিলে সর্বপ্রথম মুখের গোস্তগুলো আগুনে খেয়ে ফেলবে, ফাত করে টানে। এভাবে ফাঁকশাক করতে করতে আম্মাজিনা কেঁদে দিবেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের কাবাব বানাইয়েন না। যুবকেরা ওই সুন্দর চেহারার দিকে চাই বলতে হবে, আল্লাহ এত সুন্দর পেয়েছে, আপনি জাহান্নামে নিয়েন না। এইভাবে যদি চোখের পানি ছাড়তে পারেন আম্মারা ও আমার যুবক ভাইয়েরা, মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে ভিডিও করে, ফেরেশতারা ভিডিও জমা দিবে, আল্লাহ দেখছেন মহামায়ার যুবকের যুবতী তরুণী মহিলা কিভাবে কাঁদে, কেন কাঁদে, ফাঁকের ঘরে বসে, আল্লাহ জাহান্নামের ডরে কাঁদে। আল্লাহ আমার বান্দা বান্দি জাহান্নাম দেখছেনি, না দেখে নাই, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আজ পর্যন্ত কাঁদলেন না তো, কাঁদলেন না তো আম্মা? যুবক তুমি হুন্ডাটা ড্রাইভ করতে করতে কাঁদবা, চোখের পানিটা ছাড়বা। আল্লাহ এত সুন্দর চুল, এই চুলটা আপনি কিভাবে টানবেন? আমার চুলটা টেনে আমাকে কিভাবে আপনি জাহান্নামে দিবেন, এই ফেসটা কিভাবে আপনি জাহান্নামে দিবেন? আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এইভাবে চোখের পানি ছাড়তে পারলে আল্লাহ আল্লাহ শান আপনাকে ক্ষমা করে দিবেন, টেনশন দূর করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ জিকিরে কলবে নাই, শয়তানের সকল টেনশন আমাদের কলবে ঢুকে দিছে, ঠিক কিনা? নিশিরাতে প্রেমিক আল্লাহ জাগিয়ে দেয়, টাইম কইবে না, কেউ আই লাভ ইউ কইলে কইবে আই হার্ট ইউ, আই হ্যাভ নো টাইম। অস্তে কয়, অস্তে কয়। গভীর রাত্রে মেসেঞ্জারে মাইয়ার কল আইলে তো হুজুর ভাগ্য লাগছে, সকালে আই হুজুর তো তাবিজ নেবে, হুজুর ধরেন 2000 টাকা কিছু খাই তাবিজ দেন, কেন ভালোবাসা বাড়াম যায়, ভালোবাসা নেই তোরা চাইনিজ কিনে দিয়ে কোবাইব। মাইয়া হিজ্ঞার আরো এক লাভার আছে, হে পার্টি মিলি কোবাই মিন্নির লেনি, তুইও শেষ হিডিও শেষ, মধ্যে দিয়ে মিন্নি দুনিয়ার থাকবো, খোদার কাটা গোর ফাইন এর কথা কয় না।
তুই যদি গান গাইতে হয় গভীর রজনীতে গান গাইবি। আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। কিরণ গান কসা আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাতে অন্ত আয়তন গান, কারণ গানের জমির প্রনাউন চেঞ্জ করে গেলেছি তো হাতের হাড় কালো হয়ে গেছে কই বেলে। হ্যাঁ, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার কোন কালার লাইগা রে, নাজবিল্লা বাহির যে কইস তুই হে দেহ কালার, এটার কাল্লাই দেহ কালার, তুই কানবি 810 কোটি মানুষের লাই অন্তর ময়না কাঁদতে হইব, তা করে হেদায়েতের রাস্তায় বেল্লাই 750 কোটি মানুষের গায়ে জাহান্নামের আগুন লাগিয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি। যারা আমার আল্লাহকে মানলো না, আমার নবীর রাসূলাতের টলারে উঠলো না, এখন তো মরার পরে জাহান্নামে, ওর কথা কয় না। তুই তাদেরকে দাওয়াত দিয়ে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে শিল্প সংস্কৃতির মাধ্যমে তুই নবীর উম্মত হিসেবে তাদেরকে আন। ও তরুণী, তুমি ইবাদতের মাধ্যমে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য কাঁদো, তোমার এই 405 কোটি বোনেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তুমি তাদের জন্য কাঁদো, আল্লাহ আমার নারী জাতিকে জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচাও, তারা তো তোমার কলমা পড়লো না, তুমি তাদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসো, ঠিক কিনা? আমার অন্তর ময়না কান্দে রে, ওরে আমার দুনিয়াবাসীর লাইগা রে, অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায়। ও মনরে 600 কোটি বনি আদম নাহি চিনিল আল্লাহ রে, নাহি চিনল মুহাম্মদ। ও মনরে 600 কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে, নাহি চিনল মুহাম্মদ। হায় রে কপাল পুরারা দোজকে যাইলে, হায় হায় কপাল পুরারা দোজকে যাইলে, আর নাহি পাবে ছাড়া রে তাদের হেদায়াতের আশায়। আমার অন্তর ময়না কান্দে রে, ওরে আমার দুনিয়াবাসীর লাইগারি, অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায়, ঠিক না? কোন কোকিলা তোরে বলাই এত রাত, তোর ঘুম ভাঙাইছে, তোর ঘুমের রূপ দিয়ে আল্লাহর গজব উঠছেনি। আমার ঘুম ভাঙাইয়া গেল রে জেতার কোকিলায়, শব্দ ছাড়া খায় না কোকিল, আদর কইরা দিলে গো মরার কোকিলায়। কোকিলা নিয়ে আপনারা বলায় এ গানে কি টেনশন বাড়ে না কমে? তোর অন্তরের মধ্যে কুতকুতানি লাগাই দেয়, ওর কথা কয় না। এতে রবার বাগান হইয়ান্তি বই বইয়াতে শুনে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার, কথা কয় না, গলার মালা কোলে লই তোর চাইতাম। আরে যুবক, তোর গান হবে এভাবে যে হুরকে আল্লাহ তোর সাথে বিয়ে দিবেন 72 জন হুর। কোন কোন রেওয়ায়েতে কিতাব ইমাম গাজালি এনেছে 8000 হুর। কয় হাজার? বুড়া জোয়ান তেসাইল্লা সব রকমের দিব। অনেক বুড়গে দেশে 80 বছরের বুড়গিয়া 18 বছরের নাতিনের বয়সী বুড়ি মাইয়া বিয়া করে, ব্যাকে ফেসবুকে লাড়া খাবার, চিনি ছাড়া দে লাড়া। কি রে বুড়গে কাম কি করতেলি? বুড়গিয়া দেহে না বুড়ো হয়েছে, বুড়গের মন কি বুড়ো হয়েছে নি? এত কথা কয় না কেন রে? এই জন্য আল্লাহ কতুল্লাহ সব রকমের হুর আমি রাখছি। ও বান্দা,
মিরর সরার কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ নিজে পড়াবো। এই মহাগ্রন্থ আল কোরআনে প্যাকেজ দিচ্ছে তোর গ্যাসাং রেট কি রেট। আমি আল্লাহ হুরদের সাথে তোমাকে বিয়ে পড়াইয়া দেও। আর তোরা আল্লাহর দিকে আল্লাহর দিকে তুই আমরা ছাত্রে ছাত্রে যুবক, তুই কোন দিকে যাস? তুই যদি গান গাইতে হয় আমার আল্লাহরে নিয়ে গাইবি। ও রাতের বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কথা দাও তুমি কি ওয়ালা হইবা? আরো জোরে বলো। আসুন আমার আল্লাহকে সেজদা দাও। আম্মাজিরা এই কপাল দিয়ে আমার আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিবেন। সুবহানা রাব্বিল আলা। ও আল্লাহ তুমি না মহান। আল্লাহ কো তুই আর রব কেন জানোস? তুই সেজদা অবস্থা আল্লাহ মার্কেটিং করে। ও বান্দা তুই আইছে রব তুই কেন জানোস? ও আল্লাহ জানি, ও জানি আপনি আমারে মার ফেটে তাকি খাওয়াইছেন বিনা লাইনে। আল্লাহ আপনি আরো সারা জিন্দিগি খাওয়াইছেন কিরকম রব আমি জানি। অক্সিজেন সিলিন্ডার লাগাই দিছেন এই মহামায়া। 80 বছর অক্সিজেন দিছেন, কোনদিন বিল নেন না। ও করোনা ভাইরাসে ধরছে আর আল্লাহ বুঝছি আপনি কত বড় রব। 20 দিন আসিলাম 80 লাখ টাকা হাসপাতাল বিল দিছি। আমি বুঝছি অক্সিজেনের কি দাম। আপনারে কবরে খাওয়াইয়েন, কবরে অক্সিজেন দিয়েন, হাসর মিজান ফুলছড়া সব জায়গা আপনারে খাওয়াইয়েন। আল্লাহ কয় ঠিক আছে বান্দা তুই টেনশন করিস তো। আল্লাহ কইছে দে কোন দুঃখে আই বড় কেমনে জানোস তুই বড়? কো আল্লাহ আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহ সূর্য তুন মহামায়া একটা গ্রাম আছে, গ্রামের নাম এমেক্রন সিটি। এই এমেক্রন সিটি নক্ষত্র সূর্য থেকে 10 কোটি গুণ বড়। তাইলে মহাকাশ গবেষণা যা ধরা খেয়েছে 1% আবিষ্কার হয়েছে। অনন্ত মহাশূন্য আরো বড়, আরো বড়। আমনে মহান মাওলা আরো কত বড় আয়ানের সেজদা দিছি। আল্লাহ গো বান্দারে এত সুন্দর ফেস দি তুই আর কথা আলা মনে করি আর সেজদা দিছ। কথা দিলাম তোর এই ফেসটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে নেব না। ও যুবক তুই আমার আল্লাহ রে চিনলি না, চিনলি না রে। আল্লাহু আকবার। ও যুবক আমার আল্লাহকে সেজদা দিবে তো? দিবে তো? হাত উঁচু করে দেখাও। লিল্লাহি তাকবীর। তুমি কিসের টেনশন করো? ডোন্ট বি স্যাড। টেনশনের কপালে আমরা লাথি মারি। যৌবনত্বে টেনশন করো বুড়া মানুষ কিসের? এই পৃথিবীতে যৌবনত্ব স্থায়ী নয়। আমাদেরকে একটা কোম্পানি অফার দিয়েছেন, গ্যাচাং রেট অফার। লা ইউফনা শাবাবুহুম। জান্নাতে আর যৌবনত্ব কোনোদিন ধ্বংস হয় না। একবার সহবাসের স্থিতিটাই দুনিয়ার হায়াতের সমান। হ্যাঁ আরো জোরে কয় না। এনা তো কিতা কিতা খাস বেলে খাই কই যৌবনত্ব বেল নে। তোর মুখিটা কালো হয়ে গেছে, তোর কুত্তার মতো দেখা যায়। তোরে আল্লাহ সারাবান তহুরা খাওয়াই দিব। ওয়ান টাইম সিফি ভরা বোতল থেকে এমন যৌবনত্ব দিব জুরদাম মুরদাম মুকাহলিন। তোর লাইফ না সাবাব আর যৌবনত্ব ধ্বংস হবে না। আমার নবীজি বলেন সুবহানাল্লাহ। আর বুড়িয়া নোয়াজ কালমা না হড়ি মাছ কিনতে যায় মিঠা ছড়া 200 টাকা দি বোতল লইয়া নে। ঠিক কি না? এনে মাছ মুলা কাসকি মাছ এখন কত রে সরা তুই এনচপ দে কজাড়া 800 টাকা দিয়ে বুড়িয়া গা খাজ্জার মাছ মুলা ক 200 রাইস কোনা হইতো না আচ্ছা। কিন্তু বুড়িকে কান খাড়া করে রেখেছে মিঠাছড়া বাজারের দক্ষিণ দিকে রাস্তার নামায় হ্যান্ড মাইকে শালসা বেসার লাগছে। বুড়ি হের দিকে খেয়াল কি সুন্দর বাহারি অ্যাড দিতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। আমাদের মাইকের সামনে চলে আসুন। আমরা 80 বছরের বুড়ো বুড়িকে 18 বছরের তরুণ তরুণী বানিয়ে ছাড়ি। আমরা আপনাকে অফার দিচ্ছি। অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন জীবনে সে চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন। আমরা সব সময় আসবো না, হয়তো জীবনের শেষবারে এসেছি মিঠাছড়া বাজারে 4000 টাকার শালসা আজকে মাত্র 200 টাকা দিয়ে দিব। চলে আসুন, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। ঠিক না রে? বুড়িয়া যাইয়ে 200 টাকা বার করে দিয়ে মাছ কিনা বন্ধ করে দিয়ে দাও, বোতল ভরি দে আনি এসা ওড়ি খাই এলার লাগছে পুরা বোতল খাই এলার। বুড়ি গো কিরি কালা কালা এটি কি খাও? আরে এটি বাতের ওষুধ খাইয়ে। বুড়িরে তো পুরা কর না তো বুড়ি লাড়িলে ধরে দিব। বুড়িকে বয়স এত ব্যর্থ হইলো কেমনে? খাইতে আছে কয়ে হাম দাও কত শালসা খাইয়ে বাতের ওষুধ আর গিরা কামড়া জয়েন্টে জয়েন্টে ধরা। মামা সাইতে আরে বেললে রে
পেলে কাহারে 200টা টেয়া মারি। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ যার কথা কোনোদিন বুয়া হতে পারে। ওয়ালা ইউফনা শাবাবুহুম, এমন যৌবনতা আল্লাহ দিবে কোনোদিন তোমাদের যৌবনতা আর ধ্বংস হবে না। ও বুড়োরা, আমার দাদার বয়সী, আল্লাহ জিকির করেন, আল্লাহকে সাথে রাখেন। মসজিদে একটা হাদিস বলেন, একজনকে একটু বুঝান, যুবকদেরকে জড়াইয়া ধরেন, আব্বা আসো না মসজিদে, আপনি আল্লাহর কাজ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করেন, আল্লাহ জাল্লা শানু আপনার সকল টেনশন দূর করে দিব। ঠিক কি না? একটা মানুষ আমরা আল্লাহর দিকে নাই, সব আমরা অহংকার হয়ে গেছি। 700 কোটি মানুষ আমার আল্লাহকে পাত্তাও দেয় না। মুসলমান আছে 150 কোটি, এগুলো সিটিং, এগুন খাম 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 খাম, এগুন মনে করছে হাতের ভিতরে এক কিছু দুনিয়া দেওয়া যায়। সিনেমা চাইতে মিরেশ্বরে জান লাগে না, এমবি হুরাইলে সিনেমা লাড়া খায়। ঠিক নেই রে? আল্লাহ তোর হাতের ভিতরে সব, তোরা মারিলেই তো মনটা এমন ভাইরাস দিয়ে যেটা দেয়া যেত না। ঠিক আবিষ্কার করছি আর জার্সি গুলি এলেছে করোনা ভাইরাস, জার্সি পাল্টা লাইছে যে আবার বানা কিতা বানাবি, করোনা ভাইরাস জিন পাল্টা লাইছে, রূপ পাল্টা লাইছে, কথা কয় না। তোর রংপুর তো টিয়া দিছে তোর হুতে মিঠা ছড়া বাজার, তুই বিকাশ দোয়ানে তো টিয়া উঠাই, বিকাশ দোয়ানদারে কি করতে আছে, পা ধরে দিছে, আপনার দুলাভাই লাগেন, আপনারা টিয়া দিচ্ছেন, টিয়া কি বিকাশ দোয়ানে দিছে? টিয়া দিছে কে? হোলা। থ্যাংক ইউ কারে দিব? হোলা রে। করোনা ভাইরাস জেনে দিছে, ভয় পাইবি তারে না। হাতে করোনা ভাইরাসের ডরে মুখে মুখে কিতা কিতা মাছ টাছ লাগাই, ও মাগো মাগো, এতে কুত্তার মতো গেছে, কালা মাস্ক একটা লাগাই, এটা হুচ্ছা, এটা কিতা কালাটা হুচ্ছা না অবস্থা রেখে আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রাখি দিছে। এই দুনিয়ার সম্মানটা অস্থায়ী। কি কি বিশ্বকাপ জিতবার লাই 22 গা খেলে 810 কোটি মানুষের লাড়া খাবায়, কত প্রায় 600 কোটি কান্দে, আহারে আর্জেন্টিনা জিতলো না। আবার মহামায়া ইয়ানে আসি টেনশন আয় ধরে, সাইনবোর্ডে দিয়ে দিছে সাগর আকার জন্টু মন্টু সেন্টু, আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী দল ম্যাচই এগিয়ে চল ফেল গেছে। এবার ইবলিসে বুদ্ধি দেয় রে, হুন বিশ্বকাপ তো নেদারল্যান্ড হাই গেছে, কিরবি তোরা গরু একটা জব করি, তোকে সমর্থক গোষ্ঠী ব্যাকের কদুর নাস্তানি খা তেহারি খা থাক। ব্রাজিলের গুণ যেন তো করে খারাপ জানা, হিডিনও হাত গে খাইছে, আড্ডি ভাঙে এলেছে নেইমারে পিছনের হুঁদের আড্ডি, তো সাল সাল আগা খা। এবার হিন্দি গরু লে কোবা কবি লাগি, ইবলিসে কো হ্যাঁ খেলা এবার চা, ওরে কথা কয় না, ঠিক নেই? এত টেনশন কি? কি তোর যে সামনে রয়েছে জান্নাত জাহান্নাম, তো হিডার দিকে না গাইবি, ওরে কথা কয় না। সম্মানী হইতিস, আচ্ছা জিততিস চাইলে টেনশন, ওরে কথা কয় না। এই সম্মান লাভের আশায় আমাদের টেনশন বাড়ে, যশ খ্যাতির আশা করবেন না, মানসিক চাপ, এই চাপের কারণে আপনি টেনশনে পড়ে যাবেন। এরপরে ও প্রিয় বন্ধুরা, আরো একটা মজার কথা আছে, লোভ করে লাভ নেই, লোভ করবেন কোনো লাভ হবে না। আপনার যে রিজিক আল্লাহ নসিবে রেখেছেন, রিজিক না খাওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদু ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। কোন নারী সে কি গর্ভে ধারণ করেছে তা শুধু মহান আল্লাহ জানে, আর গর্ভ যা ফেলে দেয় সেটাও আল্লাহ জানে, আর গর্ভস্থিত সন্তান যা বেড়ে যায়, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে মায়ের পেটে, সেটাও আল্লাহ জানে। সব কিছু তকদিরে লেখা আছে, তাইলে আপনি লোভ করবেন কেন? সব তো তকদিরে লেখা হয়ে গেছে। এই লোভ করা আপনার টেনশনের কারণ হবে। আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন, সব কিছু তার নির্ধারিত প্ল্যান পরিমাণেই হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে গুরুত্বপূর্ণ কাজে চাপ বেশি, গুরুত্বপূর্ণ কাজে চাপ বেশি। আপনি গুরুত্বপূর্ণ কাজ নিতে যাবেন না। দেখেন, নেতা বা শাসক হতে চেয়েও না, হালাকান্নি সুলতানিয়া, শাসন ক্ষমতা চলে গেলে আফসোস করবে, আল্লাহ আপনি আমার থেকে নিয়ে গেলেন, আমার থেকে রাজত্ব নিয়ে গেলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ
ওয়াজ চেহারা ছাড়া আল্লাহ ছাড়া দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। সে আল্লাহর জিকির করলে আল্লাহ আপনাকে স্থায়ী করবে। আপনি নেতা হইতে চান, নেতৃত্ব তো চিরদিন থাকবে না, আপনারও মরণ হবে। কথা ঠিক কিনা? এক জ্ঞানী লোক তার হুতে রে কয়, হুত রে হুত, তুই মহামায়ার নেতা হইতিস। আচ্ছা রে হুত, নেতারা সব সময় কষ্ট পায়, নেতাদের ভাগ্য থাকে তিক্ত সমালোচনা, গালি এবং কঠিন সমস্যা। কবি বলেন, ইন্না নিসফান্না আছে আরদাউল লিমান ওয়ালিয়া সুলতানাতা হাজাইন আদালা। নেতা হইলে অর্ধেক মানুষ আপনার সমালোচনা করিব, ঠিক কিনা? ন্যায় বিচার করলেও সমালোচনা। মহামায়ার দক্ষিণ পাড়া করবো, দেখছ তুই এবারে এত কষ্ট করে ভোট দিয়েছি, অজ্ঞাটি একই খাইছি, এবার রায়টা আর বিপক্ষে দিছি। রায় তো বাদী বা বিবাদী দুইজনের একজনে হাইব, এমনি কারে রায় দর ওর কথা কয় না। ন্যায় হোক অন্যায় হোক, রায় দিলে দুই পক্ষের এক পক্ষ হাইব। কয় পক্ষ? এমনি একে দুই পক্ষের রায়টা দিতে পারবো। এবার যে পক্ষ ঠকবো, ও বুঝছি আমরা সেনালে সেনালে রায় দেয় একবারে। বিজেপির কি কার্ড আছে, কি দুষ্ট মাথার কার্ড আছে 200, কয়শো তো দিব, কয়শো 200, খুঁজির নইছে 400। এবার হে 200 ব্যাকে বুঝছি এত কষ্ট করছি আমার আল্লাহ, জাল ভোট পর্যন্ত দিছি। কেন কাকু এটা কামনিও করছে, দেখছেন আর একটা ভাব নাই। মেম্বার সাহেব আবার কি করে, 200 কার্ডের বাগ করে 400 দেয়। এর হলো সমালোচনা। হ্যাঁ 3.5 কেজি দিছি, 3.5 কেজি 3.5 তো কজনের তো অনেক বড়। এই জন্য কইছে হুত নেতা হচ্ছে, কি হচ্ছে এ নেতা না হইলে তোর আর টেনশন নাই রে। নেতা করে জিজ্ঞেস করিস কে ইচ্ছা টেনশনে আছে, আয় আয় রে টেনশন কারে কয় টেনশন। তুই আল্লাহ জিকির কর, নবীর দুরূদ পড়, কোরআন পড়ে, কামতে দিনের কাজ কর, আল্লাহ জাল্লা শানু তোরে টেনশনে তুই মুক্ত রাখব। আরো জোরে কর। আমার আগে গাড়ি আসিল, আগের নোহা গাড়িটা মনে করছে ভাড়া দিও, তোর একটা মজার কথা কই, আয় ভাড়া দি না। মাগো গাড়ি লাকসাম তুই এয়ারপোর্ট গেলে আর ঘুমাইয়ে না, মাগো না কোনো অ্যাক্সিডেন্ট, মাগো না কোনো অ্যাক্সিডেন্ট, মাগো না কোনো অ্যাক্সিডেন্ট। এই ডরে কই হিসে দিয়ে ভাড়া লাগ ধরে এতে বই থাক। আয় গাড়ি রে, গাড়ি রে যাচ্ছে যাচ্ছে, তুই আর কাছে থাক মনু, আর কাছে থাক, তোর আল্লাহ বাসা। তুই আর চোখের অন্ধক তুলে আর কলজারা দরাত দরাত করে রে, আর ভাড়া লাগতো ন, আল্লাহ বাসাক তোরে। এইতেই নোহা গাড়ি তোর কথা কয় না। তোরা এসব টেনশনে তো হচ্ছে, লোভ করি লোভ করি টেনশনে উঠছ। আম্মাজিরা ওইটার থেকে পিছনে ন, ঠিক নেই? হে তারাও লোভ কম ন, হে তারা দরকার জীবন দিয়ে লেব, স্বামীর ভাগ দিত না। আল্লাহকে স্বামী গায়ে 4 জনের লে বানাইছি, ইতি আল্লাহ, ইতি স্বামী অজ্ঞারে কয় ভাগ বিয়ে করতে কইছে, আজ যে ডাল হয়ে কাটিয়ে লেবে, আর ভাগের ঠায় কাটিয়ে লেবে, কারো কারো খাইতাম দিতেন না। এতে কথা কয় না গাড়ি, ঠিক নেই? নবীর আমলে সাহাবীরা বনে বনে মিলিজুলি চলতো, আর তাগো সমগোত্রীয় হতিনে হতিনে ছবি চাইতে গো রাজিন। কইব আর বাত নেই তিরি আনতে, আর বাড়ি ঠাট কাটিয়ে নেই। তো মানুষের তো মানুষের দাম দেন, এক কুত্তা আরেক কুত্তারে কাটেনি, কাটেনি রে মানুষ। জানোয়ারে তো তার হিংস হয়ে গেছে। করোনা ভাইরাসের বেজ্জিতি রে, করোনা ভাইরাস আর ধরে কোনো লাভ নাই, কারণ আই করোনা ভাইরাসের তো খারাপ হয়ে গেছে। একটা বিধবা যদি মহামায়া জানা করে, পুরা সমাজে আল্লাহর গজব। অজ্ঞা মহিলা এতিন জামাইরে কইব রে এতির বিয়ে করে লইয়া নেন, আগো বই নেন না তো কাজের লোক অজ্ঞা লাগে, থাক করি গুলেন না, অজ্ঞা লাগে। তারপরে আল্লাহ দিব, আমরা দোনো বোনে মিলিজুলি চলিও। 810 কোটি মানুষের ভিতরে অজ্ঞা মানুষের চাইতিন। তো এটি ব্যক্তি তো করোনা ভাইরাস হয়ে গেছে, কে কারে মারবো? করোনা ভাইরাস উদা কয় আই এদেশে থাইও লাভ নাই, আর একটা ইজ্জত আছে। আর যে বেজ্জিতে আর লোকাল গাড়িতে তো করোনা মরে গেছে, এত আইব কত হেতে লোকাল গাড়ি জানালা দিক জানালা কলসা রে কলসা এরে যে বিড়ে বিড় ভিতরে তোরা আসত মাস্ক তো নাই যাই গো, আই বালা বালা রাস্তা যাই আল্লাহ দায় বারে যাই রে, আই যাই গো, ঠিক নি রে? তো করে কি এর করোনা মারবো? তোরা করোনা তুমি তো খারাপ হয়ে গেছো, কথা কয় না, ঠিক নি রে? আর মা বোনের ঘরে কইস কথাই আর তারা এক টেনশনে শেষ। মাগো জামাই কত করে বিয়ে করি গেল, মাগো জামাই কত করে বিয়ে করে, মাগো জামাই হেবড়ি এক কিতাবের ডরে আছে। মাগো
মাগো মাগো মাগো মাগো, ওরে কথা কয় না, ঠিক রে? টেনশন দূর করতে হইব, লোভ কমাইতে হইব, আল্লাহ আমাদেরকে সুখে রাখবে, ইমানে আমলের সহিত আমরা থাকতে পারি, কোন আমিন। তো আবার আসেন, নামাজ পড়লে টেনশন দূর হয়। ও আম্মা জিরা শুইতে যান, আপনাদের অনেকের ঘুম কম হয়, আপনারা টেনশন করবেন না, আস্তে আস্তে জিকির করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কবরের কথা চিন্তা করবেন, হাসর মাঠের কথা চিন্তা করবেন, জান্নাতের আগ্রহ করবেন। এগুলা করতে করতে মহান আল্লাহ আপনাকে ঘুম পাড়াইয়া দিবে। টেনশন যদি আসে নামাজে দাঁড়িয়ে যাবেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত। আল্লাহর এক নেককার বান্দা ইবনে আসাকির ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা হইতে বর্ণনা করেন, সিরিয়া থেকে এক লোক আল্লাহর নেককার বান্দা যাইতে আছে, পথে ডাকাইতে ধরছে মিঠাছড়া বাজারে। কিসে ডাকাইতে? কত রে কল্লা হালা দিও, কমাইরে ভাই কল্লা হালা সুযোগ দিলাম, তবে আমার 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দে। আমি আমার আল্লাহরে সেজদা দিই, তিনি সেজদা দিতেছেন, কেরাত পড়তেছেন আম্মাইয়ুজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা'ল আরদি ইলাহুম আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। এই আয়াত দিয়ে নামাজ পড়ছে, এর অর্থ কি? আম্মাইয়ুজিবুল মুস্তাররা, বিপদে মুসিবতে পড়লে কে সাড়া দিবে? এই আয়াতের অ্যাকশনই আমার আল্লাহ আকাশ থেকে এক ফেরেশতা নাজিল করে ডাকাতদের কল্লা ফালাইয়া দেয়। এই নামাজে আপনার সকল সমস্যার সমাধান দূর করে, ঠিক না? ও আম্মাজিরা নামাজ পড়েন, আশরাকাওয়াবিন পড়েন, আল্লাহ আপনার টেনশন দূর করে দিয়ে আপনাকে ঘুম পাড়াইয়া দিবে। শেখো রে ভাই নামাজের সাধন, শেখো রে ভাই নামাজের সাধন। নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য দন। শেখো রে ভাই নামাজের সাধন, ঠিক না? এটা এক আজব চিজ। এরপরে প্রিয় বন্ধুরা, আরবদের মাঝে কায়েস ইবনে আসিম আল মানকারি ধৈর্যে প্রসিদ্ধ ছিলেন। তিনি একটা গল্প বলতে আছেন ছাত্রদেরকে। ওমকে একজন আসি বলল, হুজুর আপনি ইয়ান ওয়াজ করেন, ওই আমনের হুতে রে জবগ করছে গো। উনি তার দিকে তাকাই গল্প বলতে আছে। আল্লাহু আকবার। আপনি মিঠা ছড়া ব্যবসা করতেছেন, কেউ যদি কাকু আপনার ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্ট, হ্যাঁ ওর কথা কয় না। ঘটনা এটি ঘটাকে আল্লাহ কাম আব্রামু আমরাম ইন্নাম আব্রামুন, সব প্ল্যান পরিকল্পনা আমার। তারা কি পরিকল্পনা করে নবী? না। তাহলে তারা টেনশন কেন? হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ আমার বাসাদন আমার আগে আল্লাহর কাছে চলে গেছে। আপনি যদি এইভাবে আল্লাহকে থ্যাংক ইউ দিতে পারেন, আমার আল্লাহ কয় তোল্লাই জান্নাত বুকিং দিয়ে এলেছি, বিশাল বিল্ডিং। ফেরেশতার করে ইঞ্জিনিয়ারের করে ফোন দেয়, বিল্ডিং একটা কর সুন্দর করে, বিশাল বহুতল বিল্ডিং এটা করার পর মণিমুক্তা দিয়ে ফেরেশতারা কয় বিল্ডিং এটার নাম কি দিতাম, লেকের নাম কি দিতাম, মহামায়া দিতাম না ইকো পার্ক দিতাম? ওইটার নাম দে বাইতুল হাম। আল্লাহ জান্নাতের এই বিল্ডিং এটা কোন বেডিলে কোন বেডাল্লাই বানাইছেন? যে ব্যক্তি মিটা ছড়া ব্যবসা করতেছে হুদগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, শোনার পর আলহামদুলিল্লাহ কইছে আমি আল্লাহর প্রতি খুশি। আহাজারি করে না যে পুরুষ মহিলাটা, তাদের জন্য বাইতুল হামদের এই বিল্ডিংটা বুকিং দিয়া রাখলা, অগ্রিম বুকিং। আর আগম আবদেরা পাগল হয়ে যায়, আল্লাহ রে তুই বুঝি আর দেখলে না? ও ভাই, ও ভাই মধ্যে মন পাছিল এবারে পিকআপ দে, ওলানে ভিডিও কর, কোন একর কান্দা বালা আছে ভিডিও কর। ও বড়টা ভাই, ও বড়টা ভাই, ও ভাই কিতা চাইতে আইছেন গো ভাই, ও গো উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো পড়িনারও কইছে গো। এদিনই মুসলমান, ঠিক নি রে? এরকম মা বোন বর্তমানে আমার মহিলা প্যান্ডেলে একজন নাই রে। আরে মার্কা পাইব
আর মাইর খাবাচ্ছ কবলে নাই ও ভাই নাই রে কিল্লে মহিলাকে বদনামি করেছে কোচ বলে আছে ও ভাই নাই রে। আপনারা ধৈর্য ধারণ করবেন, হায়াত মওতের মালিক কে? খামোখা আমরা এসব টেনশন করি। অনেকে পুত্র শোকে মারা যায়। আমার বাড়ির পাশে একজন মারা গেছে, আমার ভাবি হয় আর কি, সুন্দর একটা ছেলে ছিল, এত ভালো মানুষ। এই ছেলের শোকে এ ভাবিও মারা গেছে, আমার বাড়িটাও অসুস্থ। আপনি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবেন। আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য দেন। আল্লাহ তোমার কাছে ইমান চাই, আমল চাই। আইও তো হে গরিবের লোক ওয়াজে না করতে আছে মা গো, আর হইতে যদি কিছু আয় তো মরে যাই। আইও তো হে ওয়াজে না করি এর হইসা চোরে, আইও তো সিটিং এর কথা লো আছে। ব্যাকে মিলে আল্লাহ দোয়া কর, খালি আতো দোয়া চাস বেল নেই বেড়া, তোরা দোয়া কর বেলে আল্লাহ আফসারি হুজুরের ইমান ও আমল আপনার প্রতি তাওয়াক্কুল দিয়ে। আমিন কো আল্লাহ 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 আপনার আল্লাহ আপনার কাজার প্রতি আমরা যাতে রাজা থাকতে পারি আল্লাহ আমিন করে। ইমান রাখা বড় মুশকিল রে, ইমান রাখা বড় মুশকিল। তার মানে আরো একটা কারণে টেনশন আপনাকে আইয়ে কইতাম নেই। আজ তো ওয়াজ বালা হইছে, তোরা তো আস্তে আস্তে হলাই যাচ্ছে। ওই ওয়াজ দিতাম চাইলে তোরা হুনসা, শুনতে চাইলে আমরা কইতাম বল থাকে না রে। যেমন আগামীকাল ওয়াজ 2 খান কয়ে খান, ইচ্ছা করলেও আগামীকাল বালা করতাম হাইতাম ন। আর আজ যেন হোলানের মাহফিল, আজ কিন্তু বালা হইব, শরীরের মধ্যে বল আছে, এতে কথা কয় না। অনেক আম্মাসিরা কয় অমুকের বিপদে আড়া গলাহানি টানছি, আর হেতি কত চাইলো না শক্তি আর বাইরব আইলো না, আর জিগা সিজার কত চাইলো না বাতাইলো না। তোরাও অনেকে কস আর বন্ধু বিপদ হইয়ার 10টা হুন্ডা 20টা হুন্ডা গেছি, 10 হুন্ডা 20 গুন্ডা গেছি চাইনিজ ঘুরে লই, আর বিপদ কেউ আইলো না। ঠিক নেই ভাই? আসেন নি বালা কি এর বালা এ দেশের কারে কোন নি রে এ ছবি মে তো হচ্ছি আর কতর কেউ চোখ দিছে আয় না। ঠিক এতে মন খারাপ, টেনশন কি? আপনি কারো উপরে টেনশন করবেন না, আপনি এমন ভাবে চলবেন আপনার উপরে সবাই ভরসা করুক, আপনি কারো উপরে ভরসা করবেন না, আপনি এক আল্লাহর উপর ভরসা করবেন। কারণ প্রত্যেকের একটা তৌফিক আছে, সীমা আছে ধৈর্যের। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জব করেন, জোহরের নামাজ ওনার পেছনে পড়ছে, আসরের নামাজের সময় ওনারা জব করে মানসিক গুণে। উনি টেনশন করে না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, টেনশন করে না নানার উম্মতের আর জব করে। উনি টেনশন করে না, আল্লাহ তোমার ফয়সালার উপরে আমি খুশি। ঠিক না? আপনি কারো উপরে ডিফেন্স করে লাভ ধরে ভাই হবে না, আপনার নসিবে যা আছে তা হয়ে যাবে। ঠিক নেই? হুন্ডা যারা অ্যাক্সিডেন্ট করছে মেইন রোডও, ফাওটা পাইলে কষ্টটা রে, কত দোয়া করে আল্লাহ রুটা যাকবই না, কিন্তু রু তো যাইব না, কি জাকান্দানি মৃত্যু, এই কষ্টটার বাকি কেউ হইতো না। অতএব টেনশন করি লাভ কি? আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি চাইছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে থ্যাংক ইউ। আল্লাহকে হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছে, বান্দা আই লাভ ইউ, বান্দা আই লাভ ইউ। ও ফেরেশতা আমার বান্দাকে জান্নাতীদের খাতা লেখো। আরো জোরে কও, যাও বিরাসিকা ইয়া ইবনা বিনতে মুহাম্মাদিন মুতাজাম্মিলান বিদিমাই তাসমিলা ওয়া ইউকাব্বিরুনা বিআন কুতিলতা ওয়া ইন্নামা কাতালু বিকা তাকবীরা ওয়া তাহলিলা। তার পিছে যোহর নামাজ পড়ি, আসরের সময় হত্যা করি, রক্তে রঞ্জিত করি, রক্তে গোসল বানাইয়া মিছিল দিতে আসে, ও নবীর বংশরে ধ্বংস করছি করছি গো। তারা তাকবীর দেয়, শুভেচ্ছার স্বাগতম, ইমাম হুসাইনের কল্লার আগমন। তারা জানলো না, নবীর উম্মত জানলো না, আপনার হত্যার মাধ্যমে তারা তাকবীরের হত্যা করিয়ে লাইছে, তাকবীরের হত্যা করিয়ে লাইছে। অথচ হুসাইনের কল্লা লই হেরা মিছিল দেয়, হতাইছি যাব করছি রে করছি, করছি রে করছি, না রে তাকবীর আল্লাহু আকবার। ইমাম হুসাইনের কল্লা লই শির মোবারক লই মিছিল দেয় উম্মতে, কল্লাটারে এমনি এমনি গুতায়। আহা হা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বুড়া মানুষ, ইয়াজিদের দরবারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি লেফটেন্যান্টের দরবারে যখন বলের মধ্যে মাথাড়ারে রাখছে, দেহটা ফোরাত নদীতে,
এবার ওবায়দুল্লাহ জিয়াদ ইমাম হোসেনের দোকানের ঠোঁটে বেদ দি ফিডা এভাবে টাস টাস করে ফিডা গুতা দে, তুই নিরে হোসেন। এ বুড়া মানুষ হাহা করে কাঁদে। এরপর রাস্তা খাইয়া ওবায়দুল্লাহ ইবনে যায়েদ জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে যায়েদ তোমার লাঠিটা উঠাও, লা তাদ্রিব, আর মারিও না, সাফাতাই হে, তার ঠোঁটে আর ফিরাইও না। আমি অনেকবার দেখেছি রহমতুল্লিল আলামিন ইমাম হুসাইনের দোকানার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া সুমা দিতে। আমার নবীর মহব্বতে হইল তার ঠোঁটে আর ফিরাইও না। কথা ঠিক কিনা? তুমি যদি বুড়িগা না হইতো ফিরাই বেশ করিয়ে নিতাম। আহা, উনি হাউমাউ করি বাপ গেছে। ইমাম হুসাইন কোনো টেনশন করে না, নসিবে যা আছে চলে যাইব। যুবক আর টেনশন করিবা, ও বুড়োরা টেনশন করিবা, হাত উঠে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। আম্মাজিরা পর্দার আলে নিয়ত করেন টেনশন করব না। আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে সব অবস্থা আলহামদুলিল্লাহ। স্বামী বিয়ে করছে, আমার খোঁজ খবর নেন, আল্লাহর কাছে সাহায্য চান, নেতৃবৃন্দের কাছে বলেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবে। আর না করলেও কোন রকম এই জীবনটা ফারে জীবন, ৬০-৬৫ বছর পরেই তো মরে যাবেন, এরপরে অনাদি অনন্তকালে জান্নাতে ডুববেন। টেনশন কিসের? ও যুবক, কেন তোমরা টেনশন করো? তোমাদের রোগ শোক নয়, আব্বার হোটেলে খাইতে আসো, টেনশন। হেতে প্রেমিকের টেনশন। আল্লাহ বউ বানায় রাখছে, তোর হরিয়ে মাইয়া হাইতে আছে কত সুন্দরে, ঠিক রে? আগো মহামায়ার হরিণের লাইনে, হরিণ আছে নি রিয়া না? এত একটা বারো চাইনো, আর ইয়ানো মাহফিল করলাম, এটা সাইবের সময় নাই। কক্সবাজার মাহফিল করে সাইতাম সুযোগ হয় না। কজোর আর নাকি একটা মানুষ নি না কিটা, মানুষ নাকি জানোয়ার নিরে। কক্সবাজার হেদিন না মাহফিল করছে, একবারে শহরের উপরে কলা তোলে। তারপরে কিতা 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 মানে কিতা চাইতাম, বেড়া বেড়ি অত্তরে কিতা কিতা করে, মা মা গো মা। ওয়াইজাল হোটেলও সইলা, হোটেলের যদি আল্লাহ প্রশ্ন করবে যে তোর ভিতরে কিতে হয়েছে, হোটেলে কইবা আল্লাহ তীরেতে ঘটনা হি জ্ঞান, এ ডরে আয় যায় না যায় না পালিতেছে। ফেস ওয়াশ লাগায়, সুন্দর করে কিতা কিতা লাগায়, তোর বউ হালতে আছে, তুই এত টেনশন করস কা? তোর যদি কেউ অবৈধভাবে বলে ভাইয়া আই লাভ ইউ, তুমি বলবা আপু আই হেট ইউ, আই হ্যাভ নো টাইম, ঠিক না? খবরদার, প্রতিষ্ঠিত হ, পড়ালেখা কর। অবৈধ কাজ মুসলিম মিল্লা করে না, জেনা ব্যভিচার ইবটিজিং দর্শন করে না। আমার রসুল আমাদেরকে বিবাহের মাধ্যমে শিখেছে। পড়ালেখা অবস্থা বিয়ে করি গেলাম, প্রেম করানোর দরকার নাই। মা হোর বাই বউ থাক না, হেতে রিহিয়ান 10 বছর বাগা হাল, তুই তোর বার বাই থাম, বাগা হালবি, মহামায়া বিয়ে আড্ডা দিবি, বেলে বইন মালা করি হড়ালিয়া করো। মানুষ অনত অর্ধেক মানুষ হয়েছ, আমিও মানুষ হই। তোরা প্রেম করস কা? বল লগে প্রেম করবি, ওর কথা কয় না। কার লগে প্রেম করবি? আতুডা উডা সাকাত সিটিং যুবকের আতুডে সত্যি কবলে এবার থেকে আমাদের বোর সাথে প্রেম করব, বিয়ে করব। 18 বছর বয়সে হলারা 20 বছর নি 20 নি রে, বিয়া করব 20 বছর বয়সে। আত্মামা তুই বললো কে প্রেম করছ, প্রেম করছ সারি মুখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কদর কথা কইতার নেই। ও মাগো আজ্জা, ও আজ 2 ঘন্টা হয়ে গেছে। কিতে রে, কি রে আজ্জাতে ও আজ এত ঘন্টা হাত দিয়ে আল্লাহ তো গা কাটতে আছে। তো তুই টেনশনে হইলে, আত্মহত্যা করলেও তো টেনশনে তুই বাঁচবি। অনেকে গণদর্শনের শিকার হইলে আম্মাজিরা শর্মে আত্মহত্যা করি গেলে, নাউজুবিল্লাহ। কি শরম? আমনে মাজলুমের শিকার হয়েছে, জুলুম হয়েছে, আমনের বিচার হইব, রাষ্ট্র আমনের বিচার করবো। আত্মহত্যা করিয়েন না আম্মা, আত্মহত্যা করি না। রাগ বেশি, মুখ খারাপ, কথার লগে আমার কুত্তা। এরকম মা বোন বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। কথা কয়েছেন এদের কুত্তা 3 গিয়া করতে কামড় দিছে, কেউই ওঠে। চুপ, তোর মতো গাবুরের আর আব্বা আম্মা বদিল্লে রায়নি, দিন গুনের আর বিয়ে দিছে। কিনলে বেড়া হইতেছ, কুত্তার দাম আছে, আঙ্গো বেড়ার কো দাম নাই। কথা মায়ের আর গালি মার দিছিনি তো করে। আরে কিতা বুড়িয়া করে জিজ্ঞাসা, জীবনে একবার হইলো ঘুষি গেছে বুড়ি। অজ্ঞা মানুষ হয় পৃথিবীতে হয় না, বোর মারি কেন খাইছ? শর্মে কয় না খাইছে নিজে আসের রে, খাইছে তাইলে।
কি খাইনো আর কাছে এসিস চাবা হিডিও না একবার হইলো ঘুষি গেছো তুই চাবা হিডিচ্ছা সিটিং বাজি আর লগে করো সিটিং আইস ভাই আর লগে সিটিং বাজি আছে হাতে আর ব্যাগে খাইছে আই কি কইছি না খাইনো খাইছো ঘুষি খাইছো ঘুষি কুত্তার লগে আঙ্গুর সম্পর্ক কি রে বুঝি রে কথার লগে অনেকের কেসব স্টাডি নিছি কৌজুর কুত্তা কয় ঘটনা কি তা কুত্তা কুত্তা কয়নি রে এ স্বীকার করি এলাইছো আর আবার গলায় ফাঁসি দিয়ে তো লাভ নাই আম্মাজির কো মেজাজ খারাপ হয়ে যায় আল্লাহ জাল্লা শানু কয় মান কানা ইয়াজুন্নু আল্লাহ ইয়ানসুরাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যে ব্যক্তি ধারণা করে তার কোনো সাহায্যকারী নাই আল্লাহ তারে সাহায্য করতে না দুনিয়া আখিরাত ফালিয়ামদিদ বিসাবাবিন ইলা সামাই সুম্মাল ইয়াক্তাহ তাইলে সে আসমানের দিকে রশি একটা টাঙ্গায় অথবা রশিটা কাটি দেখ না ফালিয়ানজুর হাল ইউযহিবান্না কায়দা ঘুমায়োগিস এই যে মেজাজ খারাপ আত্মহত্যা করতে চায় আসমানের দিকে রশি লম্বা করে দিয়ে আসমানের লগে বাঁধি রশি কাটি দেখ সে তারে কে লই যায় তারে কে রক্ষা করে কোনো কেরানের দড়ি টড়ি নাই বিপদ মুসিবত যত রকমের পড়ক আমি আল্লাহ তারে রহমতের রশি দিয়ে আমার নেজামি ভাই যে বলছে হাবলুল্লাহ আল্লাহর রশি দিয়ে আমি তারে উদ্ধার করি তাহলে তুই কেন এত টেনশন করস আত্মহত্যা করিয়ে তো তুই বাঁচতি না বুদ্ধিজীবীদের কবরস্থানে ইমাম বতুতা ইবনে বতুতা রাহিমাহুল্লাহ তাআলা পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থানে গেছে বুদ্ধিজীবীর কবরস্থান 1000 প্রেসিডেন্টের কবর কয় হাজার 1000 প্রেসিডেন্টের কবর কবরের পাড়ে লেখা আছে নেম ফেলোটে গেটে ওয়াসাতিনুহুম সালিতিনানহুম ওয়ার রুসুল ইজামু সারাত ইজামা কবরস্থানের গেটে লেখা আছে এ রাজা বাদশার করে প্রশ্ন করেন এরা সুলতানা ছিল সালাতিন এখন মাটি হয়ে গেছে এজামান তারপরে তারা ছিল বড় মহাপ্রতাপশালী রাজা বাদশাহ কোন এজাম হয়ে গেছে আড্ডি উড্ডি আছে আজিমেতুন এজাম হয়ে গেছে সালাতিনেতুন তিন হয়ে গেছে বড় বড় প্রেসিডেন্ট কবরতাও দেখ কিচ্ছু নাই অথচ জীবদ্দশায় শত শত মানুষ তাকে সেলুট দিত সোজা হোক আরামে দাঁড়াও টুন্ডুর টা টা টুন্ডুর টুন্ডুর টা টা ঠিক না এখন কবর দিকে চাইতা বুদ্ধিজীবীর কবরস্থান হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা ও নবী ও শান তাগো রাজ্য নাই রাজাও নাই কবরস্থানে কোনো পদধ্বনি মার্চের শব্দ শোনা যায় না অতএব টেনশন করে লাভ নাই আল্লাহ জিকির করো বান্দা আল্লাহ জিকির করো নবীর দুরূদ পড়ো ঠিক না রাজা বাদশারা চিন্তা বোধ করছে আসেনি অন চিন্তা চিন্তা করতে করতে সাতো মাল নাই এটা তাবা হয়ে গেছে তাবা কি আছে কবর হাঁদাবি চিন্তা সব তো দূরে যাবে চিন্তা দূরে আগে চিন্তা মাথা তো বার কর একটাই চিন্তা ইমানের সহিত আল্লাহ কবুল করব নি আল্লাহ আমিতনি বিল ঈমান আহইয়ানা আলাল ইসলাম তোমার ইসলামের উপরে আরে বাঁচাও আমলের উপরে বাঁচাও জিকিরের উপরে বাঁচাও একামতের দিনের উপরে বাঁচাও ভালো কাজের উপরে বাঁচাও তুমি আমার ঈমানের সহিত মারো আমিন তুই চিন্তা করবি এটা 810 কোটির ভিতরে আরোগ্য ওস্তাদ আছি রে মনের মতো কলিজা ঠান্ডা আল্লাহু আকবার সাতার ভাইয়া সোনাই মরি বাড়ি মুহাদ্দিস আব্দুর রব সাহেব আল্লাহ আমার ওস্তাদের কবরকে নূরে মুনাব্বর করে দাও আল্লাহ আমার যশোর হুজুরকে ক্ষমা করে দাও আল্লাহ আমার কাঁঠালিয়ার হুজুরের ক্ষমা করে দাও আহারে ওস্তাদ রে কত ভালো মানুষ তার মানুষগুলারে না দেখলে বোঝা যায় না আমার আব্দুর রব সাহেব কইতো মুমূর্ষ অবস্থা কইলাম হুজুর কেমন আছেন ও রফিক আসি বালা মুমূর্ষ কত কষ্ট কত দোয়া করি যাতে ইমানের সহিত মরি আমি রেডি আছি যার লগে দিয়া কইব শরীর বালানো বালা খাইতে না অসুবিধা আছে আর দোয়া করি যাতে হয়া থাই হোলাগারে যাতে আল্লাহ মানুষ করে ব্যাগে খালি এ দোয়া চাই একটা মানুষ আমি সাক্ষাৎকার নিলাম যাতে ইমানের সহিত মরি ইমানের মতো নিয়ামত আর ইমানের মতো রাষ্ট্র আর নাই এ রাষ্ট্র হারাইলে তুই শেষ তুই সব রাষ্ট্রের কোয়ালো লাথি মার ইমানের রাষ্ট্রে আই লাভ ইউ জান তোর সকল টেনশন আল্লাহ দূর করিয়ে লেব যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ এই বিমানবন্দর পৃথিবী বিমানবন্দর কি আর আইবিনি এত কথা কর আইবিনি রে
আইবি কি টেনশন যা আছে বেশি কিনি খা বেচতে বেচতে এক কারে কিনার বেশি এলা এক কারে হুরা বেশি খা কিনার চিন্তা করিচ্ছ এত কথা কয় না তো করে দুনিয়ার প্রতিযোগিতা ধ্বংস করতেছে। 12টা কথা বললাম আর 36টা কথা আরো একদিন। ওয়া মা আলাইনা